যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোশী ভাই এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি ফিরোজ খান। জি হ্যাঁ, আজ আবারও আপনাদের মাঝে নিয়ে আসতে চলেছি ইসমাইল জিনের নতুন এক ঘটনা এবং সাথে থাকছেন বরাবরের মতোই ইসমাইল জিনের এক পরম বন্ধু জাকির হুজুর। জি হ্যাঁ, জাকির দাদার কাছ থেকে আজ আবারও নতুন এক ঘটনা শুনেছি। যদি ঘটনাটি ভালো লাগে জেফরি ভাই, আপনার সুমধুর কণ্ঠে পড়ে শোনানোর অনুরোধ রইল। শুরু করছি আমার লেখা ইসমাইল জিনের নতুন স্টোরি। রাত তখন গভীর, জানালার ওপারে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে শোনা যাচ্ছে নিশাচর পাখির ডানা ঝাপটানোর সেই বিভৎস শব্দ। হারিকেনের আলোটা মৃদু মৃদু কাঁপছিল। জাকির দাদা হঠাৎ হুক্কায় এক টান দিয়ে আমাকে বলতে শুরু করলেন, শোনো দাদু ভাই, আমাদের এই দৃশ্যমান পৃথিবীর আড়ালে যে আরেকটা অদৃশ্য জগৎ আছে তা সাধারণ মানুষ কল্পনাতেও আনতে পারে না। জিন জাতির মধ্যে এমন সব ভয়ঙ্কর প্রজাতি রয়েছে যাদের নাম শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। আজ তোমাকে যে ঘটনাটা বলবো না, তা শোনার পর তুমিও বুঝতে পারবে আল্লাহর এই সৃষ্টি জগৎ কতটা রহস্যময়, কতটা শক্তিশালী হতে পারে। আর এই ঘটনাতে তুমি আবারও নতুন করে পরিচিত হবে ইসমাইল জিনের নতুন এক ভয়াবহ শক্তি নিয়ে। ইসমাইল জিনের অনেক ঘটনায় তুমি শুনেছো, কিন্তু আজকের এই ঘটনাটি নতুন এবং ভয়ঙ্কর হতে চলেছে। আর তার এই এমন এক ক্ষমতার কথা আজ তোমায় জানাবো, যে ক্ষমতায় বড় বড় শয়তানও মাথা নত করতে বাধ্য হয়েছিল। ঘটনাটা অনেক লম্বা, তাই ধৈর্য সহকারে শুনবে, কেমন? মনে আছে তোমায় বলেছিলাম এক পিশাচ ডাইনির কথা, যে কিনা মৃত্যুর আগে প্রতিটা মানুষের সামনে এসে কথা বলতো? মনে আছে? নিশ্চয়ই মনে আছে। সেই ঘটনার সূত্রপাত আসলে যেখান থেকে হয়েছিল না, সে মূল শিকড়টা আজ তোমায় বলবো। এই ঘটনার খলনায়ক আর কেউ নয়, সে ছিল আমার এক সময়ের বন্ধু, কলিজার টুকরো বন্ধু শফিক। আমি আর শফিক, আমরা ছিলাম বৃন্তে দুই ফুলের মতো। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা, একসাথে খাওয়া দাওয়া। আমার আব্বাজান ছিলেন বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ, একজন কবিরাজ। আমরা দুজনেই আব্বাজানের কাছে কবিরাজি শিক্ষা নিতাম। শফিকের বেদা ছিল ধুরন্ধর, কিন্তু ওর মনের ভিতরে একটা অস্থিরতা ছিল যা আমি তখনও বুঝতাম না। আমাদের গ্রামের রূপা নামে এক মেয়ে ছিল, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার চেহারা। শফিক রূপাকে পাগলের মতো ভালোবাসত, পাগলের মতো। ওদের ভালোবাসাটাও ছিল পবিত্র। গ্রামের সবাই জানতো ওদের পরিণয় একদিন হবেই। শফিকের পরিবার আর রূপার পরিবারও মৌখিকভাবে সব ঠিক করে রেখেছিল। একদিন আব্বাজান আমাকে দূরের এক গ্রামে পাঠালেন এক জটিল জিনের রোগী দেখতে। সেখান থেকে ফিরতে আমার প্রায় মোটামুটি সপ্তাহখানিক দেরি হয়ে গেল। কাজ শেষ করে যখন গ্রামে ফিরলাম না, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। মনটা খুব ফুরফুরে হয়েছিল। ভাবছিলাম গ্রামে ঢুকেই প্রথমে শফিকের সাথে দেখা করব, ও নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু গ্রামে ঢুকে দেখি পরিবেশটা থমথমে। যাকে জিজ্ঞেস করি শফিকের কথা, সেই মুখ ফিরে নেয়, কেউ কোনো কথাই বলে না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সোজা শফিকের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি শফিকের মা, আমার চাচি, আম্মা রীতিমতো উঠোনে বসে বিলাপ করে কাঁদছেন। আমি রীতিমতো দৌড়ে চাচির হাত ধরলাম। চাচি, কি হয়েছে? শফিক কোথায়? আপনারা কাঁদছেন কেন? চাচি আমাকে দেখে রীতিমতো জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠলেন আর বললেন, বাবা জাকির, তুই সইরা যাওয়ার পরে সর্বনাশ হয়ে গেছে। আমার গরু পারে তো কে বা কারা ওই বিলের মাঝখানে ফাড়ায় রাখছিল। আমি আকাশ থেকে বললাম, মানে রূপা মারা গেছে? কিভাবে? চাচি চোখের পানি মুছতে মুছতে বললেন, সকালবেলা কৃষকেরা বিলে কাজ করতে গিয়া দেখে রূপার লাশ পড়ে আছে। শরীর ঠিক আছে, কিন্তু কল্লাটা। চাচি রীতিমতো শিউরে উঠলেন আর বললেন, গল্লাটা ঘাড় থেকে মটকায় একদম পেটের দিকে ঘোরানো। মানুষের কাজ না বাবা, এটা কোনো শয়তানের কাজ। শফিক সেই দৃশ্য দেখা পাগল হয়ে গেছে, ওরে আমরা ধরে রাখতে পারি নাই। আমি শুনলাম জানাজার পর শফিক নাকি কবর পাশে বসেই ছিল সারাদিন। তারপর রাতে ঘরে ফিরে পাগলের মতো চিৎকার করতে থাকে। সে নাকি রূপাকে যেভাবেই হোক ফিরিয়ে আনবে, বৃত্ত রূপার থেকে হলেও ছিনিয়ে আনবে। তারপর সেই ঘর থেকে বের হলো। আজ 7 দিন হয়ে গেছে, শফিকের কোনো খোঁজ নেই। চাচিকে সান্ত্বনা দিয়ে আমি নিজের বাড়িতে ফিরলাম, কিন্তু মনের ভিতরে এক প্রকার খচখচ লেগেই থাকলো। শফিক কোথায় যেতে পারে? আর রূপাকে বা কে মারলো? সাধারণ কোনো জিন বা মানুষ এইভাবে ঘাড় মোটকে মারে না। রাতে এশার নামাজ পড়ে আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম।
তোমাকে তো আগেই বলেছিলাম দাদু ভাই, আল্লাহ আমাকে এক বিশেষ ক্ষমতা দিয়েছেন যা আমি সচরাচর ব্যবহার করি না, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন ছিল। আমার বন্ধু নিখোঁজ। আমার এই ক্ষমতাটা হলো রুহানি সফর, নিশ্চয়ই জানো। আমি চাইলেই ঘুমের করে আমার শরীর থেকে রুহ বা আত্মাকে বের করে ফেলতে পারি, আর সেটা আমাকে এক জিন কিন্তু দিয়েছে, স্মাইল জিন। হ্যাঁ, তো যাই হোক, আমার শরীরটা বড়া মানুষের মতো পড়ে থাকে বিছানায়, আর আমার রুহ বাতাসের বেগে যে কোনো জায়গায় চলে যেতে পারে। এই অবস্থায় আমি সব দেখতে পাই, সব শুনতে পাই, কিন্তু কেউ আমাকে দেখতে পায় না। তবে এটা অত্যন্ত বিপজ্জনক একটা কাজ। রুহ শরীরের বাইরে থাকা অবস্থায় যদি কেউ আমার শরীর নড়াচড়া করে বা কোনো শক্তিশালী জিন আমার রুহকে আটকে ফেলে, তবে আমি আর কোনোদিনই নিজের শরীরে ফিরতে পারবো না। চিরকালের জন্য ওখানে আটকা পড়ে যাব। আমি বিছানায় শুয়ে নির্দিষ্ট কিছু দোয়া আর জিকির করা শুরু করলাম। আস্তে আস্তে আমার শরীরটা ভারী হয়ে গেল, হাত পা অবশ হয়ে গেল। হঠাৎ করে মনে হলো শরীরটা হালকাটা ধোঁয়া বের হয়ে ছাদের দিকে ভেসে আসছে। আমার শরীরটাকে নিচে পড়ে থাকতে দেখলাম। এখন আমি মুক্ত, আমি জাকির, কোনো হুজুর নই, আমি কেবল একটা অস্তিত্বটা চেতনা। আমি বাতাসের আগে ভেসে শফিকের বাড়ির দিকে চলে গেলাম। নেই, ওখানে কেউ নেই। তারপর গেলাম সেই বীরের মাঝখানে যেখানে রূপার লাশ পাওয়া গিয়েছিল। সেখানে গিয়ে আমি এক অদ্ভুত নেতিবাচক শক্তি অনুভব করলাম। কারো যত গন্ধ পাচ্ছিলাম, বাতাসে পচা বাঁশের গন্ধ ভাসছে। হঠাৎ করে আমার নজর পড়ল গ্রামের শেষ মাথায় যে গহীন জঙ্গল, যেটাকে গ্রামের মানুষ কানি জঙ্গল বলেই ডাকে। সেখানে আগুনের লাভা। আমি মুহূর্তের মধ্যে ভেসে গেলাম সেখানে। জঙ্গলের গভীরে বিশাল এক পুরনো বট গাছের নিচে আগুন জ্বলছে। আমি একটু নিচে নামলাম। যা দেখলাম তা দেখে রুহানি অবস্থাতেও আমার আত্মা রীতিমতো কেঁপে কেঁপে উঠল। আগুনের কুণ্ডুলির সামনে বসে আছে আমার প্রাণপ্রিয় বন্ধু শফিক। কিন্তু এই কোন শফিক? মাত্র 7 দিনে তার চেহারা এমন বিভৎস হয়ে গেছে। বড় বড় জট পাকানো চুল, শরীর ভর্তি ছাই মাখা, গলায় হাড়ের মালা। এটা কিভাবে সম্ভব? সে আগুনের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। আর তার সামনে দাদু ভাই, আমি বিশ্বাস করতে পারছিলাম না তার সামনে পড়ে আছে একটা সত্য কাটা মানুষের মাথা। মাথাটা আর কারণ নয়, শফিকের নিজের মায়ের। চাচি আম্মাকে আমি একটু আগে দেখে এসেছি, আর এর মধ্যে শফিক তার নিজের মাকে বলি দিয়ে দিয়েছে। ঘটনা কি? শফিক রীতিমতো চিৎকার করে উঠল আর বলল, হে মহান শয়তান, আমি আমার জন্মদাত্রী মাকে তোমার পায়ে উৎসর্গ করলাম। এবার আমার রূপাকে ফিরিয়ে দাও, রূপার কারিন জিনকে আমার বশ করে দাও। আমি বুঝলাম শফিক আর কোনো মানুষ নেই, সে এখন কুফরি কালাম আর শয়তানের পূজারে একে তান্ত্রিকে পরিণত হয়ে গেছে। সে রূপাকে ভালোবাসার নামে এক জঘন্য খেলায় মেতে গেছে। সে রূপার আসল আত্মাকে নয়, বরং রূপার সাথে থাকে কারিন জিন, যে জিন প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে, তাকে বশ করতে চাইছে। আমি আর বেশিক্ষণ সেখানে থাকতে পারলাম না। শরীরে ফিরে আসার জন্য ছটফট করতে লাগলাম। মুহূর্তের মধ্যে আমি আমার ঘরে ফিরে এলাম, নিজের শরীরে প্রবেশ করলাম, ভরভর করে উঠে বসলাম বিছানায়। আমার শরীর রীতিমতো ঘামে ভিজে যাচ্ছিল। পরদিন সকালে আমি আমার অনুগত জিন বন্ধুদের ডাকতে শুরু করলাম। বিলাল, মুশফিক এবং বাকিরা এলো। ওরা আমাকে সালাম দিলাম, বললাম, তোমরা এখনই আমার সাথে চলো। শফিক তার বাকে হত্যা করে ফেলেছে। ও তো এখন বিশাল সাধক হয়ে গেছে। ওকে যেভাবেই হোক থামাতে হবে। আমরা যখন সেই জঙ্গলে পৌঁছালাম তখন দুপুর হয়ে গেছে, কিন্তু জঙ্গলের ভিতরে যেন অমাবস্যার রাতের মতো অন্ধকার ছেয়ে গেছে। শফিক তখন সেই লাশের সামনে বসে আছে। আমাকে দেখে একটু অবাক হলো না, বরং ওর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা শয়তানি হাসি আর বলল, হায় জাকির আয়, আমি জানতাম তুই আসবি। আমি হুঙ্কার দিয়ে বললাম, শফিক, তুই কি পাগল হয়ে গেছিস? নিজের বাচ্চা হত্যা করলি। যে মা তোকে পেটে ধরেছে তাকে তুই শয়তানের খুশিতে বলে দিলি। তুই তো মানুষ না, জানোয়ার হয়ে গেছিস। শফিক রীতিমতো খিলখিল করে হাসলো আর বলল, মানুষের উপকার করতে গিয়ে কি পেয়েছিস জাকির? আমার রূপাকে যখন শয়তান জিনটা মেরেছিল তখন তোর আল্লাহ কোথায় ছিল? আমি এখন আর কোনো দয়া চাই না। আমি নিজের ক্ষমতা দিয়ে সব কিছু আদায় করে নেব। আমার বাকে বলে দিয়েছে এখন রূপার কারিন জিন আমার গোলাম। সে সারা জীবন রূপা হয়ে আমার কাছে থাকবে। আমি বললাম, তোর এই জঘন্য কাজ আমি হতে দেব না। আজই আমি রূপার কারিন জিনকে মুক্ত করব আর তোকে উপযুক্ত শাস্তি দিব। শফিক তখন বলল,
তুই তুই শাস্তি দিবি? তুই জানিস না আমি আমি এখন কতটা শক্তিশালী। এই বলে শফিক মাটি থেকে এক মুঠো ছাই নিয়ে রীতিমতো ফু দিল। সাথে সাথে মাটি ফুঁড়ে বের হলো 10-12টা বিকট ধরনের পিশাচ জিন। এদের শরীর থেকে গলিত মাংস কষে বসে পড়ছিল, চোখগুলো আগুনের ভাটার মতো। শফিক হুকুম দিল, বারোকে ছিঁড়ে ফেল, ঝাঁকিরের দেহটা ছিঁড়ে ফেল। পিশাচ জিনগুলো আমার দিকে ধেয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আমার বন্ধু জিন বেলাল আর বাকিরা আমার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। বেলাল জিন গর্জন করে বলল, হুজুরের গায়ে হাত তোলার আগে আবার রসের উপর দিয়ে যেতে হবে। শুরু হলো ভয়াবহ যুদ্ধ। সাধারণ মানুষের চোখে হয়তোবা সেগুলো শুধু বাতাস আর ধুলো উড়াউড়ি করছিল, এটা আমি দেখছিলাম এক বিভৎস মহাযুদ্ধ। আমার বন্ধুরা ছিল রীতিমতো পরেজগার এবং শক্তিশালী জিন। তারা আল্লাহর নাম নিয়ে পিশাচগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ল। বেলালের হাত ছিল ডোরের তৈরি তালোয়ার। সে তালোয়ারের একটা কোপে পিশাচ জিনগুলো হাত পা রীতিমতো বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো। শফিকের পিশাচগুলো টিকতে পারল না। একে একে সবকটা পিশাচ জিন আমার বন্ধুদের হাতে খতম হতে হয়ে গেল। শেষে শফিক একা হয়ে পড়ল। আমার বন্ধু জিনদের একজন, তার নাম কাশেম, সে এগিয়ে এসে রীতিমতো শফিকের চুলের মুঠি ধরে তালোয়ারটা উঁচু করে ধরল। বলল, হুজুর হুকুম দেন, এই নরাধমের কল্লাটা নামিয়ে দিই, এ বেঁচে থাকার যোগ্য নয়। শফিক তখন ভয় পেয়ে গেল। সে দৌড়ে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল আর বলল, জাকির বন্ধু, আমাকে ক্ষমা করে দে, আমি লোভে পড়ে গেছিলাম, শয়তানের ধোকায় পড়ে গেছিলাম রে, আমাকে মারিস না রে ভাই, আমি তো তোর ছোটবেলার বন্ধু। আমার মনটা নরম হয়ে গেল। ছোটবেলার কত স্মৃতি যে মনে পড়ে গেল দাদু ভাই। ভাবলাম হয়তোবা শফিক সত্যি অনুতপ্ত। আমি কাশেমকে থামিয়ে দিয়ে বললাম, দাঁড়াও কাশেম, বেরো না ওকে। কাশেম অবাক হয়ে গেল আর বলল, হুজুর, এটা একটা সাপ, সাপের বিষ কখনো যায় না, একে বাঁচিয়ে রাখলে আপনি পস্তাবেন। বললাম, না আমার প্রিয় বন্ধু, ওকে তওবা করার সুযোগ দেওয়া উচিত, আল্লাহ দয়ালু। আমি তো শফিককে বললাম, শফিক, আমি তোকে মাফ করলাম, কিন্তু শর্ত একটাই, এরপর কারিন জিনকে এখনই মুক্ত করে দিতে হবে। সে মাথা নেড়ে সম্মতি জানালো। সে মঞ্চ পরে একটা বাটির কলস ভাঙলো, আর সেখান থেকে সাদা ধোঁয়ার মতো রূপার কারিন জিন মুক্ত হয়ে আকাশে বেরিয়ে গেল। আমি শফিককে বললাম, এই গ্রাম ছেড়ে চলে যা, আর কখনো যদি কোনো খারাপ কাজ করিস তাহলে মনে রাখিস আমি তোকে ছাড়বো না। শফিক মাথা নিচু করে চলে গেল। কিন্তু ফিরোজ, আমি তখনও বুঝি নাই দাদু ভাই, আমি কি বিশাল ভুল করে ফেলেছিলাম। বাঘকে কখনো বিশ্বাস করতে নেই, আর শয়তানের গোলামকে কখনো দয়া দেখাতে নেই। শফিক চলে গেল ঠিকই, কিন্তু সে ভালো হওয়ার জন্য যায়নি। সে গিয়েছিল আরো বড় শক্তি অর্জন করতে, আরো ভয়ঙ্কর প্রতিশোধের নেশায়। তো যাই হোক, বছর 5 কেটে গেল। আমি প্রায় ভুলে গেছিলাম শফিকের কথা। কিন্তু বিপদটা যখন আসে তখন কোনো সংকেত দিয়েই আসে। একদিন গভীর রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো বরফের গুহায় বসে আছি। তারপর আমার কানের কাছে ফিস ফিস করে কেউ বলল, দিন ঘনিয়ে আসছে জাকির, তোর সবাই শেষ, খাবার গরু ফিরছে, তোর পাওনা বুঝে নিতে। আমি রীতিমতো চমকে উঠলাম। এই কণ্ঠস্বর আমার চেনা নয়। আমি দ্রুত আমার বিছানায় শুয়ে পড়লাম। আবারও সেই রুহানি সফর। শরীর থেকে রুহ বের করে আমাকে দেখতে চাইলাম যে কে এসেছিল। রুহ বের করতে আমি দেখলাম আমার বাড়ির চালের উপরে বসে আছে এক বিশাল কালো ছায়া। তার চোখ দুটো জলজল করছে। সে আমার রুহকে দেখে এক বিকট হাসি দিল আর বলল, ওরে বাবা, জাকির হুজুর দেখে রুহ বের করতেও পারো, লাভ হবে না। এবার যে আসবে তার সাথে তোর এই পুচকো জিন বন্ধুরা দেখতে পারবে না। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, এ তুই, এ তোর গরু, সত্যি করে বল। ছায়াটা তখন বলল, নামটা তো জানিস, শফিক, তবে এখন তার সাধারণ কোনো তান্ত্রিক নয়, সে এখন মহামারীর জিনের ওস্তাদ, তুই তোরই থাকিস। বলেই ছায়াটা একটা খিলখিলাটা হাসি দিয়ে বেরিয়ে গেল। আমার শরীরটা রীতিমতো ফিরে গেল। আমি যথারীতি আমার শরীরে ফিরে এলাম। কপালে চিন্তার ভাঁজ। শফিক ফিরেছে, আর বাড়ির জিন। জিনের মধ্যে বাড়ির জিন হলো অন্যতম শক্তিশালী এবং অবাধ্য এক প্রজাতির জিন। এদের আগুনের শিখা অন্যদের চেয়ে আলাদা হয়। এদের সাথে লড়াই করা মানে নিশ্চিত মৃত্যু, যদি না সাথে ফ্রিদ বা তার সাথে শক্তিশালী কেউ থাকে। আমি সাথে সাথে বেলাল আর কাশিমকে ডাকলাম, সব কিছু করে বললাম। ওরা শুনে প্রচন্ড রেগে গেল। বেলাল বলল, হুজুর, ও
বেঈমান শফিক আবারও এসেছে। এবার আর আমি আপনার কথা শুনবো না, এবার রুকিয়া বেরিয়ে ফেলবো। কিন্তু বাড়ির চিনের পরিবার বস করাটা চারটিখানি কথা নয়। শফিক নিশ্চয় অনেক বড় কোনো শক্তির সাহায্য পেয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম শফিক আমাদের আক্রমণ করার আগে আমরা ওকে আক্রমণ করব। কিন্তু শফিক কোথায়? বেলাল আর কাশেম খোঁজ নিয়ে গেল। বলল, হুজুর, শফিক সে পুরনো জঙ্গলের পাশেই ও একটা পোড়া বাড়িতে আস্তানা গেড়েছে। চলুন আজ রাতেই খেলা শেষ করব। আমি মনের ভেতর একটা ডাক শুনতে পাচ্ছিলাম, তবুও বন্ধুদের সাহসে ভরসা করে রাজি হলাম। আমরা চোখের পলকে পৌঁছে গেলাম সেই পোড়ো বাড়ির সামনে। বাড়িটা দেখতে কেমন যেন গা ছমছম করে, চারিদিকে বড়া গাছ, কোনো পাখি নেই, কোনো পোকা নেই, পিন পতন নীরবতা। বুঝলেন ফিরোজ, আমরা যেই বাড়ির উঠোনে পা রাখলাম না, অমনি শফিকের অট্ট হাসিটা শুনতে পেলাম। স্বাগতম বন্ধু, স্বাগতম। আমি জানতাম তুই আসবি। তোর এই দয়া, এই বোকামি তোকে আমার কাছে টেনে আনবে। শফিক বারান্দায় এসে দাঁড়ালো, তার পরনে আলখাল্লা, হাতে মানুষের মাথার খুলে নিয়ে বানানো একটা লাঠি। আমি বললাম, শফিক, তুই আবার এসেছিস। তোকে আমি জীবন ভিক্ষা দিয়েছিলাম, সেই প্রতিদান তুই এভাবে দিচ্ছিস? শফিক বলল, জীবন ভিক্ষা? তুই আমাকে অপমান করেছিলিস জাকির। আমার মায়ের বলিদানের সব শক্তি তুই নষ্ট করে দিয়েছিলিস। আজ আমি তোকে তিলে তিলে মারবো, তবে একা না, আমার নতুন বন্ধুদের সাথে পরিচয় হওয়া। শফিক তার লাঠিটা মাটিতে ঢুকালো, সাথে সাথে মাটি ফেটে রীতিমতো বের হয়ে এলো 5টা বিশাল আকৃতির মানিদি জিন। তাদের শরীরে যেন কোনো পাথরের তৈরি, মুখ দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছে, আর হাতে আগুনের চাবুক। আমার বন্ধু জিন বেলাল, কাশেম, মুশফিক কেউই রীতিমতো ভয় পেল না। ওরা ওদের সর্বশক্তি দিয়ে রীতিমতো ছাপিয়ে পড়লো সে পিশাচ জিনের উপরে। শুরু হয়ে গেল আবারও যুদ্ধ। আমার এই ফ্রিদ বন্ধুরা শক্তিশালী, কিন্তু বাড়ির জিনগুলোর সংখ্যা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তবুও আমার বন্ধুরা রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলাম শফিক পকেট থেকে এক মুঠো লাল রঙের গুঁড়ো বের করলো। সে ফির করে কিছু একটা পরে সে গুঁড়োটা বাতাসের সাথে ছুড়ে দিল। গুঁড়োটা আগুনের মতো করে জ্বলে উঠল এবং মুহূর্তের মধ্যে একটা লাল রঙের জালের মতো হয়ে আমার বন্ধু জিনদের উপরে পড়ে গেল। বেলাল চিৎকার করে উঠল আর বলল, হুজুর পালান, এটা রক্ত বন্ধন মন্ত্র, আমরা আটকা পড়ে গেছি। আমি দেখলাম আমার বন্ধুর শক্তিশালী বন্ধুগুলো সে লাল জালের ভেতরে ছটফট করছে। তারা তাদের শক্তি ব্যবহার করতে পারছে না। বর্ষা যেমন মশাইতে আটকা পড়ে না, ঠিক তেমন তারা আটকা পড়ে গেছে। শফিক হাসতে হাসতে এগিয়ে এলো আর বলল, কিরে জাকির, তোর বন্ধুরা তো এখন আমার গোলাম। এবার তোকে কে বাঁচাবে রে? একটা বাড়ির জিন আমার দিকে রীতিমতো এগিয়ে আসলো, তার হাতের আগুনের চাবুকটা উঁচে ধরল। আমি নিশ্চিত মৃত্যু দেখলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে বেলাল নিজের জীবন মায়া ত্যাগ করে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো। সে জানের ভেতর থেকে নিজের শরীরের একটা অংশ ছিঁড়ে বিস্ফোরণ ঘটালো। সে ধাক্কায় জানের একটা কোণা সামান্য আলগা হয়ে গেল এবং বেলাল চিৎকার করে বলল, হুজুর পালান, বাড়ি গিয়ে সুরক্ষিত বলয় ঠকুন, আর ইসমাইলকে ডাকুন, ইসমাইলকে ডাকুন। উনি ছাড়া আর কোনো পথ নেই। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়লাম। ইসমাইল, ওই নামটা মনে পড়তে আমার অন্তরাত্মা আবারও কেঁপে উঠল। বেলাল আবারও চিৎকার করলো, হুজুর জান, নইলে আমরা সবাই মারা যাব। একটা মারির জিন আমাকে ধরতে আসার আগে বেলাল এক ধাক্কায় আমাকে বাড়ির সীমানার বাইরে ফেলে দিল। আমি আর দেরি না করে কদম বসি পরে রীতিমতো মঞ্চ পরে চোখের পলকে নিজের ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে আমি দরজা খিল আটকে দিলাম। আমি জানি আমার ঘরের চারিদিকে আব্বাজানের দেশের শক্তিশালী বেষ্টনী আছে, যা ভেদ করে শফিক বা তার জিনেরা সহজে ঢুকতে পারবে না। কিন্তু আমার বন্ধুরা, ওরা তো শফিকের কাছে বন্দী। আমি ফ্লোরে বসে পড়লাম, হাত পা থরথর করে কাঁপছে। বিড়াল বলেছে ইসমাইলকে ডাকতে, কিন্তু ইসমাইল সে তো কোনো সাধারণ জিন নয়, এক মহাপ্রলয়। ইসমাইল জিন যখন আমার উপরে হাজির হয় তখন আমি পুরো ধ্বংস হয়ে যাই। আমি খুব ভয় পাই ওকে, এবং নরক বানিয়ে দেয়, একেবারে আমার শরীরের ভেতরে রীতিমতো নরক বানিয়ে দেয়। তো যাই হোক, কেননা ফিরোজ তুমি তো জানো, ও যখন আমার শরীরে আসে তখন আমি অসুস্থ হয়ে যাই। আমি খুব ভয় পাই ওকে। ও যখন আমার শরীরে আসে আমার শরীরে এতটা যন্ত্রণা হয়, আমার নাক মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসে। তো যাই হোক, আমার আব্বাজান মৃত্যুর আগে আমাকে একটা পুরনো তামার আংটি, একটা বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, জাকির খবরদার, জীবন যদি বিপন্ন না হয় তবে ভুলেও ওই কাজ
কাজটি করবে না। ইসমাইল ভয়ঙ্কর এক জীব, ওকে ডাকা অগ্নিগিরির মতো। ও যখন আসে তখন তোমার শরীর আর শরীর থাকবে না, ও তোমাকে ধ্বংস করে দিবে, জ্বালিয়ে ছারকার করে দিবে তোমাকে। আমি আমার জীবনে খুব কম সময়ে ইসমাইলকে ডাকি। নিশ্চয় জানো আমার উপরের কি ভয়াবহ এক বিভীষিকা নেমে যায়। ও নাম শুনলেই জিন সমাজের ত্রাস সৃষ্টি হয়ে যায়। কিন্তু আজ আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ আমার বন্ধু জিনগুলো শফিক লাল জালের নিচা কাতরাচ্ছে। শফিক ওদের হয়তোবা মেরে ফেলবে অথবা গোলাম বানিয়ে রাখবে। আমি আর দেরি করলাম না, আমি অজু করে জানামাজে বসলাম। ঘরটা অন্ধকার, শুধু হারিকেনের আলোটা ঠপ ঠপ করে জ্বলছে। আমি কাঁপতে কাঁপতে আব্বাজানের শিখে দেশি বঞ্চ পড়া শুরু করলাম। একবার, দুইবার, তিনবারের পর আমার সে হাতের তসবিটা নিয়ে আমার কপালে ঠেকে আমার ইসমাইল জিনকে আমি ডাকতে শুরু করলাম। দোয়া পড়ার সাথে সাথে আমি অনুভব করলাম পরিবেশটা পাল্টে যাচ্ছে। প্রথমে বাতাসের শব্দ বন্ধ হয়ে গেল, ঝিঝি পোকার ডাক থেমে গেল। কেমন যেন কোমট বাঁধা এক নিস্তব্ধতা। আমার হাত পা থরথর করে কাঁপছে, হাসবে। তারপর শুরু হলো ঝড়। সাধারণ কোনো ঝড় নয়, মনে হলো আমার ঘরের ছাদ উড়ে যাবে। জানালাগুলো ধরাস ধরাস করে বাড়ি খেতে লাগলো। আমি তখনও থামাইনি, আর আমি জানি এখন যা হবে আমার উপর দিয়ে সেটা নরকের থেকে ভয়াবহ। হঠাৎ করে মনে হলো ঘরের মাঝখানের মাটিটা ফেটে ফেটে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসছে তীব্র এক লাল আভা, আগুনের মতো গরম কিন্তু আগুনের চেয়ে উজ্জ্বল। এবং লক্ষ্য করলাম আকাশের দিকে তাকিয়ে আমি স্পষ্ট বুঝতে পারলাম সেখানে আকাশ ভেদ করে, আকাশটা ছিদ্র করে একটা আলোক রশ্মি যেন মাটিতে আছড়ে পড়ছে। সেটা ধীরে ধীরে আকাশ থেকে আমার কাছে এসে পড়ছে। আমি তাকালাম উপরের দিকে, আর সাথে সাথে আমি লক্ষ্য করলাম সে আলোক রশ্মিটা আমার মাথা ভেদ করে আমার শরীরে রীতিমতো ধীরে ধীরে প্রবেশ করছে। আমার শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেল, চারিদিকে রীতিমতো ধ্বংসলীলা দেখছিলাম। আমার শরীরটা থরথর থরথর করে কাঁপছিল। আমি লক্ষ্য করলাম আমার হাত পায়ের সবকিছু কেমন যেন অকেজো হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। শরীরটা যেন কেমন যেন ভারী হয়ে আসছে। এবং একই সাথে আমি ধাক্কা খেলাম, একটা হোঁচট খাওয়া ধাক্কা। আমার মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসতে লাগলো। আমি হুট করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম এবং হঠাৎ করে লক্ষ্য করলাম আমার ভেতরে এক অলৌকিক শক্তি আমি অনুভব করতে পারছি। আমি আবার ধাপ করে উঠে বসলাম। আমি বুঝতে পারলাম আমি আমার চোখ দিয়ে এখন যা দেখছি তা আমার নিজের চোখ নয়, আমি ইসমাইল জিনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি সবকিছু এক অদ্ভুত ভিশন, একটা অন্য একটা ডাইমেনশন দেখতে পাচ্ছিলাম। ফিরোজ, তোমাকে বিশ্বাস করাতে পারবো না। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আবারও একটা বিশাল বড় ধাক্কা খেলাম, হোঁচট খেয়ে পড়লাম এবং লক্ষ্য করলাম আমার শরীরটা আবারও হালকা হয়ে গেছে। এবং লক্ষ্য করলাম আমার সামনে একটা আলো, এবং সেই আলোর ভেতর থেকে একটা অবব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। লম্বায় সে প্রায় 7 ছুঁই ছুঁই, এতটাই বিশাল। এমন এক বিভৎস ভয়াবহতার ভয়াবহ এক উপস্থিতি। তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো, আর তার গায়ের তপ্ত তামার মতো রং, তার নিঃশ্বাস বারুদের মতো গন্ধ। সে আর কেউ নয়, ইসমাইল জিন। সে তার গমগম গলায় যা শুনে মনে হলো মেয়েকে ডাকছে। সে বলে উঠল, আসসালামু আলাইকুম জাকির, অবশেষে তুমি আমাকে অনেক দিন পর ডাকলে। কতদিন আমি এই ডাকের অপেক্ষায় ছিলাম। আমি ভয় ভয় উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম ইসমাইল ভাই, বাবা আমি তো মহা বিপদে পড়ে আপনাকে ডেকেছি। ইসমাইল হাসলো। সে হাসিতে ঘরের কাছের জিনিসপত্র ঝনঝন ঝনঝন করে কেটে উঠল। বিপদ? ইসমাইলের অভিধানে বিপদ বলে কোন শব্দ নেই। বড় কাকে ভস্য করতে হবে। কার এত বড় স্পর্ধা? জাকির হুজুরের দিকে চোখ তুলে তাকায়। আমি বললাম, আমার বন্ধু শফিক, সে এখন শয়তানের পূজারি হয়ে গেছে। সে আমার নিরীহ জিন বন্ধুদের বন্দি করে বাড়িতে জিনের সাহায্যে। বাড়িত? এই শব্দটা শুনে রীতিমতো ইসমাইল জিনের চোখ জ্বলে উঠল। বাড়িত? অহংকারী প্রজাতি, ওরা আবার সামনে ধুলি করা। চলো জাকির, আজ অনেকে দিন পর আমার হাত নিষ্পিস করছে। আজ শফিকের আস্তানায় আগুনের উৎসব হবে। ইসমাইল জিন আমাকে বলল, আবার কাঁধে হাত রাখো। আমি ভয় ভয় তার জ্বলন্ত কাঁধে হাত রাখলাম। আশ্চর্য, আমার হাত পড়ল না, বরং এক অদ্ভুত শক্তি অনুভব করলাম। চোখের পলকে আমরা পৌঁছে গেলাম শফিকের সেই পুরো বাড়িতে। শফিক তখন আমার বন্ধুদের উপর চাবুক মারছিল। হঠাৎ আমার উপস্থিতি চেয়ে পেয়ে সে ঘুরে তাকালো। ইসমাইল জিনকে দেখে শফিকের বাড়িতে জিনগুলো রীতিমতো ভয় পিছিয়ে গেল। ওরা চিনতে পেরেছে কাকে দেখছে তারা। শফিক চিৎকার করে উঠল,
কে কে তুই? ইসমাইল কোনো কথা বলল না, শুধু একটা হুঙ্কার দিল। সেই হুঙ্কারের পুরো বাড়িটা রীতিমতো চাঁদ উড়ে গেল, গাছপালা উপড়ে গেল। ইসমাইল রীতিমতো শান্ত গলায় বলল, তোর খেলার পুতুলগুলো সরা রফিক, নইলে ওদের সাথে তুইও ছাই হয়ে যাবি। শফিক রীতিমতো ভয়ের চোটে তার 5টা বাড়িতে জিনকে হুকুম দিল, মার ওকে, একসাথে আক্রমণ কর। 5টা বাড়িতে জিন একসাথে আগুনের গোলা ছুড়ে মারলো ইসমাইলের দিকে। ইসমাইল তখনও নড়ল না, সে শুধু তার ডান হাতটা তুললো। আগুনের গোলাগুলো ইসমাইলের হাতের তালুতে এসে মিলিয়ে গেল, যেন সে আগুন নিয়ে নাস্তা করলো। তারপর ইসমাইল জিন মুখ খুলল, এটাই তোদের আগুন, এবার আবারটা দেখ। ইসমাইল তার বুক দিয়ে রীতিমতো একটা ফু দিল। আগুনের ফুলকির মতো নয়, যেন লাভা বেরিয়ে আসলো, লাভা। মুহূর্তের মধ্যে 5টা বাড়িতে জিন সেই আগুন রীতিমতো গলে যেতে লাগলো। তাদের আর্তনাদে আকাশ ভারী হয়ে গেল, কিন্তু ইসমাইল থামতো না। সে তার আগুনের চাবুক দিয়ে শফিকের লাল জালটা এক বাড়িতে রীতিমতো ছিঁড়ে ফেলল। আমার বন্ধুরা রীতিমতো মুক্ত হয়ে গেল। বেলাল কাশেম দৌড়ে আমার পিছনে চলে এলো। এখন সামনে শুধু শফিক। সে থরথর করে কাঁপছে। তার অহংকার, তার তন্ত্রমন্ত্র সবকিছু ধূলিসাৎ হয়ে গেল। ইসমাইল শফিকের দিকে এগিয়ে গেল। শফিক মাটিতে বসে পড়ে পেছ হাতে রাখলো। আমাকে মেরো না, আমি তওবা করছি। ইসমাইল আমার দিকে তাকালো। কি হুকুম জাকির? এই আবর্জনাকে রাখবো নাকি জ্বালিয়ে দেব? আমি তাকালাম শফিকের দিকে। এবার একবার মাফ করেছি, তার ফল পেয়েছে, কিন্তু আজ কি তাকে মাফ করা যায়? রাত তখন প্রায় শেষ প্রহর। ফজরের আজান হতে শুরু করেছে। জাকির হুজুর একটু নড়ে চেড়ে বসলেন। তার চোখে সেই পুরনো দিনের স্মৃতি যেন জীবন্ত হয়ে ভাসছে। আমি এক মনে তাকিয়ে আছি দাদার দিকে। চোখের পলকও তখন ফিরছে না। আরিকেনের তেল ফুরিয়ে আসছে। হঠাৎ করে জাকির হুজুর আবার বলতে শুরু করলেন, শোনো দাদু ভাই, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নেওয়াটা মৃত্যুর চেয়েও কঠিন হয়ে যায়। আমার সামনে তখন থর থর করে কাঁদছে আমারই ছোটবেলার বন্ধু শফিক। সে এখন ধিত্র শয়তানের গোলাম। আর আমার পাশে দাঁড়িয়ে আছে আগুনের পাহাড় ইসমাইল জিন। ইসমাইলের চোখ দিয়ে তখন লাভা বেরোচ্ছিল। সে শুধু আমার হুকুমের অপেক্ষায়। আমি শফিকের চোখের দিকে তাকালাম। সেখানে আমি আমার সেই নিষ্পাপ বন্ধুটাকে খোঁজার চেষ্টা করলাম, যে আমার সাথে মাদ্রাসায় যেত। সে একসাথে পুকুরে সাঁতার কাটতো, কিন্তু না, সে শফিক আর নেই। তার চোখে বনিতে এখন শুধু ভয় আর বিশ্বাসঘাতকতার ছায়া। আমি জানি একে যদি আজ আবারও ছেড়ে দিই, তবে সে আবার নতুন রূপে নতুন কোনো শক্তি নিয়ে ফিরে আসবে। সাপের দাঁত ভাঙলে সে মরে না, সে আরো হিংস্র হয়ে ওঠে। ইসমাইল জিন আমার বোনের দ্বন্দ্বটা বুঝতে পারলো। তার গমগমে কণ্ঠে আবারও শোনা গেল, জাকির, ভয়া করছো? মনে রেখো, বিষ বৃক্ষ গোড়া থেকে উপরে না ফেললে আবারও ডালপালা ছড়াবে। লোক নিজের মাকে হত্যা করেছে, তোমার বন্ধুত্বের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে। একে বাঁচার অধিকার কে দিয়েছে? আমি দীর্ঘশ্বাস পড়লাম। আকাশের দিকে তাকিয়ে বললাম, ইসমাইল ভাই, আমি কোনো মানুষের রক্ত আমার হাতে লাগাতে চাই না, কিন্তু আমি চাই না ও কোনোদিন পৃথিবীর আলো বাতাস বিষাক্ত করুক। ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, এমন এক জায়গায় রেখে আসুন যেখানে সে আর কোনো দিন মানব সমাজে ফিরে আসতে পারবে না। তার বিচার আল্লাহ করবেন, কিন্তু তার শাস্তি যেন দুনিয়া থেকে শুরু হয়ে যায়। ইসমাইল জিন বিকট এক অট্ট হাসি দিল। সে হাসিতে শফিকের কলিজা শুকিয়ে গেল। ইসমাইল জিন বলল, তোমার হুকুম শিরোধার্য বন্ধু। মুহূর্তের ভেতরে ইসমাইল তার বিশাল এক হাত দিয়ে শফিকের ঘাটটা এমন ভাবে ধরলো যেন কোনো চিল তার শিকারকে ছো মেরে ধরেছে। শফিক আর্তনাদ করতে চাইল, কিন্তু তার আগে ইসমাইল তাকে নিয়ে ঝড়ের গতিতে আকাশে উড়ে গেল। আমি শুধু দেখলাম অন্ধকারের বুক চেড়ে আগুনের রেখার উপরে রীতিমতো মিলিয়ে গেল শফিকের শেষ আর্তনাদ, জাকির, আমাকে বাঁচা। আজও মাঝে মাঝে আমার কানে বেজে আসে। তো যাই হোক, ইসমাইল কিছুক্ষণ পর ফিরে এলো একা। তার চেহারা এখন শান্ত, কিন্তু শরীরে তখন আগুনের লাভা। সে আমার সামনে এসে বলল, কাজ শেষ, তাকে কই কাফের নির্জন দ্বীপে ফেলে এসেছি, যেখানে জিনদেরও আনাগোনা নেই। সে তার বাকি জীবন একাই নিজের পাপ বোঝা টানবে। খোদার তৃষ্ণা সে মৃত্যু কামনা করবে, মৃত্যু তার কাছে সহজে ধরা দেবে না। আমি কোনো কথা বললাম না।
বুকের ভেতরটা ফাঁকা লাগছিল। একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আমি জানতাম না এটা তো ছিল শুধুমাত্র শুরু। সেদিনের পর থেকে ইসমাইল আমার ছায়ার মতো হয়ে গেল। তবে আমি সবসময় তাকে ডাকি না। তার তেজ, তার শক্তি সাধারণ জিনদের সহ্য সীমার বাইরে। বেলাল, কাশেম আর বাকিরা ইসমাইলকে রীতিমতো জমের মতো ভয় পেত। তাই আমি একটা নিয়ম করলাম। ইসমাইল আমাকে সেই তাবিজটা দিয়ে বলল, জাকির, যখনই আমাকে প্রয়োজন পড়বে তুমি এই তাবিজটা অবশ্যই হাতের মুঠোয় নিয়ে কপালে চেপে ধরবে আর আমার নাম ধরে ডাকবে। পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, বাতাসের আগে আমি হাজির হব। এভাবেই কেটে গেল প্রায় 3টা বছর। গ্রামে আমার কবিরাজি এখন অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। মানুষ আমাকে এক নামে চেনে, কিন্তু মনে মনে আমি সবসময় সতর্ক থাকতাম, কারণ শয়তান কখনো বসে থাকে না ফিরোজ। ঘটনা শুরু হলো এক অমাবস্যার রাতে। কার্তিকের শেষ, শীত নামতে শুরু করেছে। আমি ঈশার নামাজ পড়ে সবেমাত্র জিকিরে বসেছি। হঠাৎ করে উঠোনে কার যেন পায়ের আওয়াজ পেলাম। ধপাস করে কেউ একজন বারান্দায় পড়ে গেল। আমি হন্তধন্ত হয়ে দরজাটা খুলে দেখি এক মাঝবয়সী লোক, পরনে লুঙ্গি আর ফতুয়া, কাদা মাটি বাঁকা শরীর। সে থরথর করে কাঁপছে আর হাঁপাচ্ছে। আমাকে দেখে আমার পা রীতিমতো জড়িয়ে ধরলো আর বলল, হুজুর, আমারে বাঁচান, আমার মায়াটারে বাঁচান। লোকটার কান্না আর হাহাকার রাতের নিস্তব্ধতা রীতিমতো খান খান করে গেল। আমি তাকে তুলে বসালাম, পানিও খাওয়ালাম আর বললাম, শান্ত হন ভাই, কি হয়েছে করে বলেন তো, আর কে আপনি? লোকটা রীতিমতো কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমার নাম মকবুল, আমি আসছি অন্ধকার মানিকচর থেকে। আমার একমাত্র মায়া, বয়স 17 হবে। গত 3 দিন ধরে তার উপরে জিন পরির আসর হয়েছে বলে মনে হইতেছে। কিন্তু হুজুর, এটা কোনো সাধারণ আসর না। আমি ভ্রু কুচকে বললাম, কেন, কি করে আপনার মেয়ে বলুন তো? মকবুল ঢোক কিনে বলল, হুজুর, রাইতে গভীর রাতে হলে আমার মাইয়া আর মানুষের মতো থাকে না। তার চোখ দুটা রীতিমতো ঘোড়ার মতো হলুদ হয়ে যায়। সে তার হাত পা দিয়ে হাঁটে। আর হুজুর, সে কাঁচা মাংস খায়। কাল রাতে আমাদের গোয়াল থেকে একটা ছাগল গায়ে হয়েছিল। সকালে দেখি মাইয়া ঘরের খাটের নিচে ছাগলটা অর্ধেক হইয়া শরীরটা পড়ে আসে, আর আমার মাইয়ার মুখে রক্ত লেগে আসে। কথাটা শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মানুষ পিশাচ জিনের আছরে কাঁচা মাংস খায় এইটা শুনেছি, কিন্তু চোখ ঘোড়ার মতো হয়ে যাওয়া, এইটা তো স্বাভাবিক লক্ষণ নয়। আমি বললাম, আপনি কি কোনো স্থানীয় কবিরাজ দেখান নাই? সত্যি করে বলেন। মকবুল রীতিমতো কান্না জড়িত কণ্ঠে বলল, দেখাইছিলাম হুজুর, গ্রামের বড় মৌলবী সব আসিল। তিনি ঝাড়ফুঁক শুরু করতেই আমার মাইয়া এক লাথি দিয়ে ওনারে 10 হাত দূরে ফেলাই দিছিল। মানুষের গায়ে এত শক্তি থাকতে পারে না হুজুর। আর তখন মাইয়ার গলা দিয়ে আওয়াজ বাইর হলো। সেটা কোনো মানুষের আওয়াজ না, ঘোড়া ডিহির মতো করে ডাকে। আর মৌলবী সাহেব তো ভয় পাইছে, যাওয়ার সময় কয়ে গেছে, এরে বাঁচানো সম্ভব না, এরে মাইরা ফালাও। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ঘোড়ার ডাকের মতো অমানবিক শক্তি, কাঁচা মাংস খাওয়া লক্ষণ তো ভালো ঠেকছে না। এটা কোনো সাধারণ জিন বা পিশাচ হতেই পারে না। এর পেছনে গভীর কোনো রহস্য আছে। আমি মকবুলকে বললাম, আপনি আজ রাতে আমার মেহমানখানায় থাকেন, কাল ভোরে আমি আপনার সাথে যাব, কেমন? মকবুলকে বিদায় দিয়ে আমি ঘরে এলাম। তো মনের ভেতরে একটা খটকা রয়ে গেল। আমি বেলালকে ডাকলাম। বেলাল হাজির হয়ে সালাম দিল। আমি বললাম, বেলাল, অন্ধকার বানিক চলে যাও তো। মকবুল নামের এক লোকের বাড়িতে গিয়ে দেখে আসো বিষয়টা কি। তবে সাবধান, ঘরের ভেতরে ঢুকবে না, দূর থেকে শুধু নজর করবে, কেমন? আমার কেন যেন মনে হচ্ছে পরিস্থিতির সুবিধা না, কেন যেন মনে হচ্ছে এটা সম্ভব না। বেলাল চলে গেল। আমি জায়নামাজে বসে রীতিমতো তসবিহ পাঠ করতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক পর বেলাল ফিরে এলো। কিন্তু এ কি অবস্থা তার! যে বেলালকে আমি চিনি বীর যোদ্ধার মতো, সে ফ্যাকাশ হয়ে গেছে। সে থরথর করে কাঁপছে আর বলল, হুজুর, বেলালের গলা দিয়ে রীতিমতো স্বর বেরোচ্ছে না। ওখানে যাবেন না হুজুর, ওটা কোনো জিনের কাজ নয়। আমি বললাম, কি বলছো বেলাল? জিনের কাজ নয় তো কার কাজ এটা? বেলাল তখন বলল, হুজুর, আমি ওই বাড়ির ধারে কাছে ভিড়তে পারিনি। পুরো বাড়িটা ঘিরে অদ্ভুত বেগুনি রঙের আভা জ্বলছে, আর সেখান থেকে যে গন্ধ বের হচ্ছে তা গলিত লাশের চেয়েও ভয়ঙ্কর। আমি যখন একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম, মনে হলো আমার শরীরে আগুন চুষে নিচ্ছে। ওটা হায়কাল হুজুর, ওটা হায়কাল। হায়কাল, এই শব্দটা শুনে রীতিমতো চমকে উঠলাম। হায়কাল কোনো সাধারণ প্রজাতির জিন নয়। এরা হলো শয়তানের আদিম সৃষ্টি, যাদের শরীর অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর মতো হয়।
এরা হাজার বছর ধরে মাটির নিচে ঘুমিয়ে থাকে, যদি এরা কোনো শক্তিশালী তান্ত্রিক বা শয়তানের পূজারী তাদেরকে জাগিয়ে তোলে। হায়কালরা জিনদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং হিংস্র হয় ফিরোজ, বুঝলে? আমি বুঝলাম বিপদটা আমার দরজায় তো করা নাচ্ছে। শফিকের ঘটনার পর ভেবেছিলাম শান্তি ফিরে আসবে, কিন্তু এখন তো দেখছি আরো বড় ঝড় এসছে। আমি বেলালকে বললাম, তুমি বিশ্রাম নাও, আমি নিজে একবার দেখতে চাই। বেলাল রীতিমতো আটকে উঠলো আর বলল, হুজুর আপনি ওখানে যাবেন না, ওটা মৃত্যুকূপ। আমি একটা মুচকে হাসি দিলাম আর বললাম, বেলাল আমি সশরীরে যাব না, আমার রুহ পাঠাবো। রুহানি সফরে গিয়ে আমি দেখতে চাই আসলে ওই বেটার ভেতর কি ঢুকেছে, বুঝলে? রাত তখন 3টা। আমি দরজা জানালা ভালো করে বন্ধ করে দিলাম, শরীরে আতর মাখলাম, তারপর শুয়ে পড়লাম বিছানায়। শুরু হলো আমার রুহানি সফর। শরীর থেকে দেহ মুক্ত হয়ে বাতাসে ভেসে চললাম মেঘনা নদী পার হয়ে অন্ধকার বাণিক চরের দিকে। ওপর থেকে চরটাকে মনে হচ্ছিল এক টুকরো কালো কাপড়। বকবুলের বাড়িটা চরের একেবারে শেষ মাথায়, জঙ্গলে ঘেঁষা। বেলাল ঠিকই বলেছিল, বাড়িটার চারপাশে ঘিরে এক অদ্ভুত নেতিবাচক শক্তি কাজ করছে। আমি আমার রুহানি শক্তি দিয়ে সেই বেষ্টনী ভেদ করার চেষ্টা করলাম। সাধারণ জিনের পক্ষে সেটা সম্ভব হতো না, কিন্তু আমি আমার আল্লাহর কালামের বরকতে সেই বেষ্টনী ভেদ করে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে খুটখুটে অন্ধকার। এক কোণে খাটের রীতিমতো বেটা বসে আছে। আমি তো নিচে নেমে ভালো করে তাকালাম। কি আল্লাহ, এসব কি দেখছি আমি? বেটার শরীরে মানুষের, কিন্তু মুখা পাল্টে গেছে। চোয়ালটা লম্বা হয়ে ঘোড়ার মতো হয়ে গেছে, দাঁতগুলো বড় বড় ধারালো হয়ে গেছে, আর তার হাতের নখ এত বড় হয়ে গেছে মনে হচ্ছে সেগুলো থাবার মতো করে হচ্ছে। সে বসে বসে কি যেন চিবোচ্ছে। ভালো করে তাকিয়ে দেখলাম ওটা একটা বিশাল ইঁদুর। কাঁচা ইঁদুরটা সে হাড় শুদ্ধ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হঠাৎ মেয়েটা খাওয়া দাওয়া থামিয়ে দিল। সে তার ঘোড়ার মতো করে হলুদ চোখ দুটো তুলে সরাসরি আমার দিকে তাকালো। আমি রীতিমতো চমকে উঠলাম। রুহানি অবস্থা আমাকে দেখার ক্ষমতা সাধারণ জিনদের নেই, কিন্তু এই জিনিসটা আমাকে দেখছে। মেয়েটা নাকি সেই দানব বিকট এক শব্দ করলো। সেই শব্দটা সরাসরি আমার রুহের উপরে আঘাত করলো। মনে হলো কেউ হাতুড়ি দিয়ে আমার মাথায় বাড়ি মেরেছে। কে তুই? দানবটা কথা বললো, গলার স্বর যেন পাতাল থেকে আসছে। জাকির, তুই জাকির না? আমি যেন স্তম্ভিত। এই জিনিস আমাকে চেনে? দানবটা হাসলো, তার মুখে লানার রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমরা তোর অপেক্ষায় ছিলাম, তোর রক্ত আমাদের খুব দরকার। শফিকের অসমাপ্ত কাজ আমরা শেষ করব। শফিকের নাম শুনে আমি বুঝতে পারলাম শফিক যদিও নির্বাসিত, কিন্তু সে যাওয়ার আগে হয়তো বা কোনো একটা বীজ বুনে দিয়ে গেছে, অথবা তার রেখে যাওয়া কোনো পুঁথি বা মন্ত্র অন্য কারো হাতে পড়েছে। দানবটা হঠাৎ করে খাট থেকে লাফ দিল, কিন্তু সে মাটির দিকে না, সরাসরি শূন্যে ভেসে আমার রুহের দিকে তেড়ে এলো। হায়কালরা যে রুহানি জগতে হামলা করতে পারে এটা আমার জানা ছিল না। আমি দ্রুত পিছু হাঁটলাম। দানবটা তার থাবা মারালো। সে থাবায় রীতিমতো কালো আগুনের শিখা। আমি আয়তাল কুরসি পাঠ করতে শুরু করলাম এবং হঠাৎ করে ধাক্কা দিলাম। সেই ধাক্কায় দানবটা রীতিমতো ছুটকে পড়লো, কিন্তু থামলো না, আর বলল, সে গর্জন করে বলে উঠলো, তুই পালাতে পারবি না জাকির। আমি বুঝলাম এখানে বেশিক্ষণ থাকলে আমার রুহ আটকে যেতে পারে। আমি দ্রুত বেগে সেখান থেকে বেরিয়ে এলাম। বাতাসের গতিতে নদী পার হয়ে নিজের শরীরে ধাপ করে ফিরে এলাম। ধরবর করে উঠে বসলাম। আমার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। রুহানি সফরে আঘাত পেলে শরীরে যেমন প্রভাব পড়ে, ঠিক তেমনি আমার শরীর দিয়ে তোমার রক্ত ছড়তে শুরু করলো। আমি আমার হাত দিয়ে রক্তটা মুছলাম। বেলাল পাশে দাঁড়িয়েছিল চিন্তিত মুখে। সে বলল, হুজুর কি দেখলেন? আমি হাঁপাচ্ছিলাম। বেলাল পরিস্থিতি ভয়াবহ। ওটা আসলে হায়কাল। ওটা অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া, হর্ষ দানব। ওরা আমাকে চেনে, ওরা আমার জন্য অপেক্ষা করছে। বেলাল বলল, এখনো পাই কি হুজুর? আমরা কি ইসমাইল ভাইকে ডাকবো? আমি মাথা নাড়লাম, বললাম, না এখনই না। ইসমাইলকে ডাকলে পুরো অবস্থা খারাপ হয়ে যায় আমার। আমি অসুস্থ হয়ে মারাও যেতে পারি, আর আমি যদি মারা যেতাম তো বিপদ। আর মকবুলের বেটা নির্দোষ। ওই দানব মেয়েটার শরীর দখল করে নিয়েছে, বুঝলে? আমাদের আগে দানবটা মেয়েটার শরীর থেকে রীতিমতো বের করতে হবে, তারপর মারতে হবে। যদি ইসমাইল এখনই হামলা করে তবে মেয়েটা কিন্তু বাঁচবে না। পরদিন সকালে আমি মকবুলকে নিয়ে মন্ধর মানিক চরের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে নিলাম আমার কবিরাজি ঝোলা। সেখানে আছে জাফরান কালি, ভোজ পাতা আর ইসমাইলের দেশে বিশেষ তাবিজ। আর অদৃশ্যভাবে আমার সাথে রইল বেলাল আর তলবল।
চরে পৌঁছাতে দুপুর হয়ে গেল। মকবুলের বাড়িটা দিনের আলো তো কেমন যেন মরা মরা লাগছে। গাছগুলোর পাতা সব ঝরে গেছে, বাড়ির উঠোনে কোনো ঘাস নেই, সব পুরো কালো হয়ে গেছে। আমি বাড়ির সীমানায় পা রাখতে ভেতর থেকে একটা অমানবিক গর্জন ভেসে এলো। ঘোড়ার ডিহি যেরকম মানুষের চিৎকার করলে যেমন বিভৎস লাগে না, সেরকম। মকবুল ভয় আমার হাত খামচে ধরল আর বলল, হুজুর ওই দেখেন। আমি তাকালাম, ঘরের বেড়ার ফাঁক দিয়ে দুটো জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি উচ্চ স্বরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভেতর থেকে কোনো উত্তর এলো না, এলো এক ব্যঙ্গাত্মক হাসি। স্বাগতম জাকির, ভিতর দুয়ার স্বাগতম। আমি মকবুলকে বললাম, আপনি দূরে সরে যান। আর যাই হোক, কেউ যেন বাড়ির সীমানায় না আসে, কেমন কোনোভাবে যাতে ভেতরে না আসে। আমি উঠোনে মাঝখানে দাঁড়ালাম, চারদিকে 4টা লোহার পেরেক পুঁতে দিলাম, যাতে ভেতরের জিনিস বাইরে যেতে না পারে, আবার বাইরের খারাপ শক্তি যাতে আর কোনোভাবে ভেতরে না আসতে পারে। এটাকে বলে বাড়ি বন্ধন ক্রিয়া। আমি সেই 4র্থ পেরেকটা পুঁতলাম, অমনি ঘরের দরজাটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো সেই বিভীষিকা। দিনের আলোতে তাকে দেখে আমার কলিজাটা শুকিয়ে গেল। মেয়েটার শরীর এখন আর মানুষের মতো নেই, তার কোমর থেকে নিচ পর্যন্ত রীতিমতো লোমে ঢাকা। পায়ের পাতাগুলোর ঘুরে গিয়ে ঘোড়ার মতো খুরের মতো হয়ে গেছে। মুখটা লম্বাটে, চোখ দুটো রীতিমতো কপালের দুপাশে, আর তার উচ্চতা বেড়ে প্রায় 7 ফুট হয়ে গেছে। সে 4 পায়ে হেঁটে আমার কাছে এগিয়ে আসলো, তার শরীর থেকে বের হচ্ছে পচা গন্ধ। সে বলে উঠল, তুই আমাকে মারতে চাস? আমি আসওয়াদ। 1000 বছর আগে সুলাইমান আলাইহিসসালাম আমাকে বন্দি করেছিল। আমি আজ ভক্ত, আর আমার ভক্তের জন্য যে রক্তের প্রয়োজন তা তো শরীরে আছে। আমি শান্ত থাকার চেষ্টা করলাম। তোকে কে মুক্ত করেছে? সেটা জেনে তোর কোনো লাভ নেই, তুই আজ মরবি। এই বলে আশওয়াদ ঘোড়া মানব রীতিমতো এসে আমাকে রীতিমতো লাফ দিয়ে আমার দিকে এগিয়ে এলো। তার গতি বিদ্যুতের মতো ছিল। আমি সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার একটা হাতের থাবা আমার কাঁধে এসে লাগলো। আমার জামা ছিঁড়ে চামড়া কেটে রক্ত বের হতে শুরু করলো। কি প্রচন্ড সেই শক্তি! মনে হলো কোনো চলন্ত ট্রেন আমাকে ধাক্কা দিয়েছে। আমি ছিটকে গিয়ে উঠোনের একটা কোণে গিয়ে পড়লাম। দানবটা আবারও তেড়ে এলো। এবার সে তার ঘোড়ার পা দিয়ে আমাকে পিষে ফেলতেছিল। আমি রীতিমতো শুয়ে থাকা অবস্থায় মাটি থেকে এক মুঠো ধুলো নিয়ে সুরা পরে তার চোখে ছিটিয়ে দিলাম। ধুলি কোনাগুলো রীতিমতো আগুনের ফুলকি দিয়ে চোখে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। এই সুযোগে আমি উঠে দাঁড়ালাম। বেলাল এবং অন্য জিনেরা অদৃশ্য থেকে তার আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু দানবটা শরীরের চামড়া এত শক্ত যে বেলালদের তালোয়ার তাকে দাগও বসাতে পারলো না। ওটা দানবটা এক ঝাপটায় রীতিমতো বেলালকে ধরে ফেললো। আমার সাথে লড়াই করতে এসেছিস? দানবটা বেলালকে কামড় দিতে গেল। আমি চিৎকার করে উঠলাম, বেলালকে ছেড়ে দে। আমি বুঝলাম সাধারণ কোনো উপায় একে আটকানো যাবে না। এর শক্তি আমার বন্ধু জিনদের ক্ষমতার বাইরে। একে বাড়তে হলে আগুনের দরকার, প্রচন্ড পবিত্র আগুন। আমার হাত চলে এলো পকেটে, বের করলাম সেই তাবিজটা, আর মনে মনে বললাম, ইসমাইল মাফ করবেন, কথা দিয়েছিলাম ছোটখাটো বিপদে আপনাকে ডাকবো না, কিন্তু আজ আর কোনো উপায় নেই। এই দানবকে আপনি ছাড়া কেউ থামাতে পারবে না, কেউ না। আমি সেই তাবিজটা নিয়ে আমার মাথায় ঠাকালাম। বাতাসে ছড়িয়ে পড়লো জান্নাতি সুঘ্রাণ। সেই সুঘ্রাণ পেতেই দানবটা থমকে গেল। সে বেলালকে ছাড়িয়ে দিয়ে আতঙ্কের দৃষ্টিতে আমার হাতের দিকে তাকালো। এটা কিসের গন্ধ? দানবটা পিছিয়ে যেতে লাগলো। না, এটা হতে পারে না, হতে পারে না। আমি রীতিমতো উচ্চস্বরে ডাক দিলাম, এসো বন্ধু, এসো। ইসমাইল, তোমার জাকির বন্ধু তোমাকে ডাকছে। আকাশে কোনো মেঘ ছিল না, কিন্তু মুহূর্তের ভেতরে সূর্য ঢাকা পড়ে গেল, কালো মেঘে ঢেকে গেল। দিন দুপুরে রীতিমতো রাতের আধার, চারিদিকে অন্ধকার নেমে এলো। বাতাসে রীতিমতো গরম হয়ে উঠলো। নদীর পানি তোলপাড় করতে শুরু করলো। হঠাৎ করে দেখলাম আকাশ থেকে একটা ফুটো করে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ করে লক্ষ্য করলাম আকাশের সেই মেঘ থেকে একটা ছিদ্র করে একটা আলোক রশ্মি ধীরে 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 বড় হতে শুরু করলো। বিশাল এক বড় হলো এবং সেটা আগুনের ন্যায় রীতিমতো আমার শরীরে এসে হাজির হলো। আমার শরীরটা আবারও রীতিমতো একেবারে ছনছন করে কেঁপে উঠলো। এবার আর কষ্ট হচ্ছে না, স্পষ্ট বুঝতে পারছি আমার শরীরে আমি অনেক অনেক বেশি আলোক রশ্মি প্রতিবাহিত বুঝতে পারছি।
পারছি, কিন্তু আমার শরীর তখনও ক্লান্ত ছিল। আমি বুঝতে পারছিলাম আমার শরীরে হাজির হয়েছে ইসমাইল, আমার বন্ধু জিন, এবং লক্ষ্য করলাম আমার শরীর থরথর করে কাঁপছে, মুখ দিয়ে ফেনা পড়ছে। কিন্তু এবার আর ভয় পেলাম না। আমি চোখ বন্ধ করে অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন আমার শরীর থেকে বেরিয়ে আসবে ইসমাইল জিন। হঠাৎ করে লক্ষ্য করলাম একটা ধাক্কা, বিশাল বড় ধাক্কা। আমি মাটিতে শুয়ে পড়লাম এবং লক্ষ্য করলাম আমার সামনে হাজির হয়েছে সেই প্রতাপশালী জিন ইসমাইল, যার কোনো আকার নেই, এক আকারবিহীন এক জিন, যার শুধু একটা আলোক রশ্মি আছে। আমি লক্ষ্য করলাম তার সারা শরীর দিয়ে নীল রঙের আগুন বের হচ্ছে, তার হাতে একটা বিশাল আগুনের ত্রিশূল। ইসমাইল দানবটার দিকে তাকিয়ে এক অবজ্ঞার হাসি দিল আর বলে উঠল, অসহায় সেই ঘোড়া শয়তান, আমি ভেবেছিলাম তোরা সব ধ্বংস হয়ে গেছিস, কেকটা কেমন করে বেঁচে গেলি রে। দানবটা রীতিমতো ভয় কাঁপতে লাগলো। সে পালানোর জন্য পেছনের দিকে দৌড় দিল, কিন্তু ইসমাইল কি তাকে যেতে দেবে? ইসমাইল তার হাত বাড়ালো, তার হাতটা লম্বা হয়ে দানবটার লেজ ধরে ফেললো আর বলল, কোথায় যাচ্ছিস? জাকিরের গায়ে হাত দিয়েছিস আর আমি তোকে ছেড়ে দেবো ভাবলি কি করে? ইসমাইল দানবটাকে ধরে রীতিমতো শূন্যে তুলে আছাড় দিল। বাটি কেঁপে কেঁপে উঠল ভূমিকম্পের মতো করে। দানবটা উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইসমাইল জিন তার বুকে পা দিয়ে চেপে ধরল। ইসমাইল ভাই, আমি চিৎকার করে উঠলাম, মেয়েটাকে মারবেন না, দানবটাকে শরীর থেকে বের করে মারুন। ইসমাইল আমার দিকে তাকে মাথা নাড়ল। চিন্তা করো না জাকির, আমি সার্জারি করতে জানি। এই বলে টট্ট হাসি দিয়ে ইসমাইল তার হাতের ত্রিশূলটা দানবটার বুকের দিকে তাক করলো, কিন্তু তার শরীরে স্পর্শ করলো না। ত্রিশূল থেকে সেই আগুনের রশ্মিটা বের হয়ে দানবটার শরীরের ভেতরে ঢুকে গেল। মেয়েটা বিকট এক চিৎকার করতে লাগলো, মনে হলো তার শরীর ছিঁড়ে ফেলা হচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম মেয়েটার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকৃতি আলাদা হয়ে যাচ্ছে। ওটা ছিল আসওয়াদ। আসওয়াদ! ইসমাইল আগুনের রশি দিয়ে টেনে টেনে কালো ছায়াটাকে মেয়েটার শরীর থেকে পুরোপুরি বের করে আনলো। মেয়েটার শরীরে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। এখন ইসমাইলের সামনে সেই কালো ছায়াটা আসল রূপ নিল। সে ভয়ঙ্কর ঘোড়া মানুষ, কিন্তু এখন সে ইসমাইলের শক্তির কাছে তুচ্ছ। ইসমাইল বলল, তোর শেষ ইচ্ছা কি? দানবটা হিস হিস করে বলল, আমার মৃত্যুতে কিছুই হবে না, আমার মালিক আসছে, সে পৃথিবী তছনছ করে দেবে। ইসমাইল বলল, তোর মালিক আসার আগে তুই জাহান্নামের স্বাদ নে যা। ইসমাইল তার মুখ থেকে একটা ফু দিল এবং নীল আগুনের ঘিরে গেল সেই দানবটাকে। চোখের পলকে সে বিশাল দানব পুড়ে ছাই হয়ে গেল। বাতাসে তার ছাইগুলো মিলিয়ে গেল। ইসমাইল আমার কাছে এলো, আমার কাঁধের ক্ষতটা তার দিকে তাকিয়ে বলল, বড্ড অসাবধান তুমি জাকির, আমাকে আগে ডাকলে ব্যথাটা পেতে হতো না। সে আমার কাঁধে হাত রাখলো, তার হাতের উষ্ণতায় আমার ব্যথা কমে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। আমি বললাম, মেয়েটা? ইসমাইল মেয়েটার দিকে ইশারা করলো, ও বেঁচে আছে, তবে সুস্থ হতে সময় লাগবে। এখন আমি যাই জাকির, তবে মনে রেখো, ও যা বললো ওর মালিক আসছে, আমাদের তৈরি থাকতে হবে, সামনে মহাপ্রলয় আসবে। এই বলে ইসমাইল হাওয়ার সাথে বেরিয়ে গেল। মেঘ সরে গিয়ে আবারও রোদের আলো ফুটে উঠল। মকবুল দৌড়ে এসে মেঘে করে নিল। মেয়েটার চোখ মেলল, মানুষের চোখ, ঘোড়ার আর চোখ নেই। আমি মকবুলের দিকে তাকিয়ে ক্লান্ত এক হাসি আসলাম। একটা বিপদ কাটলো, কিন্তু মনের ভিতরে ইসমাইলের শেষ কথাটা বাঁচতে লাগলো। ওর মালিক কে? এই মালিক আর শফিকের সাথে সম্পর্কটা কি? তবে কি তার মালিক শফিক সে আবারও ফিরে আসছে? এই কথা ভাবতে ভাবতে, শফিকের কথা ভাবতে ভাবতে আমি বাড়ির দিকে চলে এলাম। কিন্তু আমি নিজের বোনকে বোঝাচ্ছিলাম যে শফিক তো একটা জায়গায় আটকে আসছে, তবে কি সে আবারও ফিরে আসবে তার নতুন রূপে, আবারও হত্যালীলা চালাবে? এই চিন্তা করতে করতে আমি ফিরে এলাম, এবং এরপর যা হয়েছিল তা আরো ভয়াবহ ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে আসছে। জাকির হুজুর জায়নামাজে বসে আছেন, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। আমি যেন চুপচাপ বসেছিলাম আর অপেক্ষারত ছিলাম যে কখন নামাজ শেষ হবে আর কখন জাকির হুজুর আমার কাছে চলে আসবেন।
মোনাজাত শেষ করে আমার দিকে তাকালেন। এরপর ধীরে ধীরে আমার কাছে এসে বসলেন তার ইজি চেয়ারে। হুক্কায় আবারও এক টান দিয়ে বলতে শুরু করলেন, শোনো দাদু ভাই, বিপদ যখন আসে তখন সে কিন্তু একা আসে না, সাথে করে নিয়ে আসে তার পুরো বংশধরকে। আন্দারমণিকে চরের সেই ঘটনা শেষ করে আমি যখন বকবুল আর তার মেয়ে সুমনাকে নিয়ে বাড়িতে ফিরলাম না, তখন ভেবেছিলাম কয়েকটা দিন হয়তো শান্তিতেই কাটবে, কিন্তু শয়তানের চক্রান্ত যে কতটা গভীর হতে পারে তা তখনও আমার কল্পনারও বাইরে ছিল। সুস্থ হওয়ার পর বকবুল মেয়ে সুমনা আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল। সে যখন সওয়াদে বা ঘোড়া দানবে দখল ছিল না, তখন তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না ঠিকই, কিন্তু সে তার অবচেতন বনে কিছু দৃশ্য দেখতে পেত। সুমনা আমাকে বলল, হুজুর, আমি স্বপ্নে দেখতাম একটা অন্ধকার গুহার ভেতর থেকে একজন পুরো লোক বসে আছেন, আর তার গায়ের চামড়া কুঁচকে গেছে, গলায় মানুষের হাড়ের মালা, আর তার সামনে একটা বড় রক্ত ভর্তি গামলা। ওই লোকটা বারবার আপনার নাম ধরে ডাকতো জানেন, আর ওই গামলার রক্তে ফু দিত আর বলতো, জাকিরকে আমার চাই, ওর রোদে আমি আমার প্রভুকে ডাকবো, আমার প্রভুকে জাগিয়ে তুলবো আবারও। বুঝতে পেরেছিস? সুমনার এই কথা শুনে আমি বুঝলাম শফিক ছিল কেবল একটা বোরে, আসল খেলোয়াড় তো অন্য কেউ। আর এই খেলোয়াড় শফিকের চেয়ে আরো 1000 গুণ বেশি বিপজ্জনক, কারণ এর সরাসরি আমার রুহ বা আত্মাকে টার্গেট করেছে। সেদিন রাতে আমি কিছুতেই ঘুমাতে পারলাম না। চোখের পাতা এক করে রীতিমতো মনে হচ্ছিল কেউ একজন অন্ধকারের আড়াল থেকে আমাকে দেখছে। আমার ঘরের চারপাশে জিনদের পাহারা বসানো, আব্বাজানের দাসে বন্ধন দেওয়া, তবুও এই অস্বস্তি কেন? আমি বেলালকে ডাকলাম। বেলাল হাজির হলো আর বলল, হুজুর, আমারও কেমন যেন একটা অস্থিরতা অনুভব করছি, বড় হচ্ছে বাতাসের মধ্যে বিষ বিষিয়ে দেওয়া হচ্ছে। আমাদের জিনদের ঘ্রাণ শক্তি তো মানুষের চেয়ে বেশি, আমরা বিপদের গন্ধ পাচ্ছি, কিন্তু বিপদটা কোন দিক দিয়ে আসবে তা বুঝতে পারছি না হুজুর। আমি সিদ্ধান্ত নিলাম, শত্রু যখন লুকিয়ে আছে তখন আমাকে তাকে খুঁজে বার করতে হবে, আর এর একমাত্র উপায় আমার সেই বিশেষ শক্তি রুহানি সফর। আমি জানি এটা এখন খুব ঝুঁকির একটা কাজ হবে। শত্রুপক্ষ আমাকে খুঁজছে, আমি যদি রুহ শরীর থেকে বের করি আর সেটা সঠিক সময় মতো যদি আমাকে আক্রমণ করে, তবে আমি আর কোনো দিন শরীরে ফিরতে পারবো না। একেবারে রীতিমতো জীবিত মৃতর মাঝে মাঝেতে আটকে যাব। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে একদিন আমার ঘরে আমার উপর হামলা করবে। সাপকে গর্ত থেকে বের করে মারাটাই হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ। তো যাই হোক, রাত তখন 2:30। আমি আমার ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিলাম। বিড়াল আর তার দলকে বললাম, শোনো, তোমরা আমার শরীরের চারপাশে একটা নিশ্ছিদ্র বলয় তৈরি করে রাখবে। ইসমাইলকে আমি ডাকবো না, কারণ ও আসলে আমার শরীরের উপর অনেক বেশি চাপ অনুভব হয়, আমি অসুস্থ হয়ে পড়ি। আমি শুধু গিয়ে দেখে আসবো শত্রুকে এবং কোথায় আছে। যদি দেখো আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে, সাথে সাথে ইসমাইল জিনকে ডাকবে, তার আগে নয়। বেলাল রীতিমতো চিন্তিত মুখে রাজি হয়ে গেল। আমিও অজু করে রীতিমতো শগুন দিয়ে আতর বেঁকে বিছানায় শুয়ে পড়লাম। নির্দিষ্ট সূরা পড়ে চোখের পাতাটা বন্ধ করে দিলাম। ধীরে ধীরে আমার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো, হাত পায়ের অনুভূতি চলে গেল। একে ঝটকায় আমি অনুভব করলাম আমি আর আমার শরীরে নেই। আমি এখন ছাদের কাছে ভাসছি। নিচে আমার দেহটা বড়ার মতো পড়ে আছে, এক অদ্ভুতভাবে পড়ে আছে। আমি সুমনার বর্ণনার সূত্র ধরে এগোতে লাগলাম। আমার রুহ বাতাসের চেয়ে অনেক দ্রুত গতিতে ছুটলো। গ্রাম, নদী, বাঁট পেরিয়ে আমি চলে গেলাম একেবারে উত্তর সীমান্তের দিকে। পাহাড়ি এলাকা, নিচে গভীর জঙ্গল, উপরে এক কালো আকাশ। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় আমি সেই অশুভ শক্তিকে অনুভব করলাম। জায়গাটা দেখলে রীতিমতো গা শিউরে ওঠে। পাহাড়ের গায়ে এক বিশাল গুহা, গুহার বুকটা হা করে আছে যেন রাক্ষসের মুখ, আর সেই গুহা থেকে বের হচ্ছে হালকা লাল রঙের ধোঁয়া। আমি সাবধানে গুহার কাছে গেলাম। রুহানি অবস্থায় আমাকে কেউ দেখতে পাওয়ার তো কথা নয়, তবু আমার ষষ্ঠ ইন্দ্র বলছে সাবধান। গুহার ভেতরে ঢুকলেই রীতিমতো নাকে একটা পচা রক্তের গন্ধ এলো। গুহার মাঝখানে আগুন জ্বলছে। সে আগুনের চারপাশে বসে আছে বেশ কয়েকজন কালো পোশাক পরা মানুষ, আর তাদের মাঝখানে একটা উঁচু বেদিতে বসে আছে সেই লোকটা যাকে সুমনা স্বপ্নে দেখেছিল। লোকটার বয়স কত তা বোঝা মুশকিল। গায়ে চামড়া ঝুলে পড়েছে, কিন্তু চোখ দুটো বাজ পাখির মতো তীক্ষ্ণ হয়ে আছে। তার সামনে পিতলের
গামলাটা রীতিমতো টলমল রক্ত। সে বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর মাঝে মাঝে রক্ত ছিটিয়ে দিচ্ছে আগুনে। আগুনে দপ করে জ্বলে উঠছে এবং সেখানে অদ্ভুত সব ছায়া তৈরি হয়ে যাচ্ছে। আমি গুহার ছাদের কাছে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলাম। লোকটা বলছে, ইভান দাজ্জালের অনুসারীগণ, সাদ ব্যর্থ হয়েছে, শফিক ব্যর্থ হয়েছে, কিন্তু উনি মোল্লা ব্যর্থ হবে না। জাকিরের বড় পবিত্র, জাকিরের রূহ বড় পবিত্র। ওর রূহ যদি আমরা বনে দিতে পারি তাহলে আমাদের মহামণি 1000 বছরের ঘুম ভেঙে জেগে উঠবেন। উনি বললাম, নামটা শুনে আমার মনে পড়ে গেল আব্বা জান একবার আমার এই নামটা বলেছিলেন। উনি মোল্লা হলো এই উপমহাদেশের সবচাইতে ভয়ঙ্কর কালো জাদুকরদের একজন। সে নাকি শয়তানের সাথে সরাসরি যুক্ত করেছে। সে অমরত্ব লাভের আশায় মানুষ আর জিনদেরকে বলি না। আব্বা জান বলেছিলেন উনি মোল্লার সাথে পাল্লা দেওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেয়া। আমি ভাবলাম অনেক হয়েছে, এদের আস্তানা চিনে ফেলেছি, এবার গিয়ে ইসমাইল জিনকে নিয়ে আসবো। তারপর এই উনি মোল্লার গুহা চিরতরে ধুলোর সাথে বিলিয়ে দেব। আমি যেই পেছনে ঘুরতে যাব ঠিক তখনই ঘটল বিপত্তি। উনি মোল্লা হঠাৎ তার মঞ্চ পড়া থামিয়ে দিল। সে সোজা উপরের দিকে তাকালো। ঠিক যেখানে আমি লুকিয়েছিলাম তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শয়তানি হাসি। সে বলল, স্বাগতম জাকির, আমি জানতাম তুমি আসবে, ইঁদুর নিজেই ফাঁদে পা দিয়েছে। আমি রীতিমতো চমকে উঠলাম। ও আমাকে দেখলো কিভাবে? উনি বলল তার হাতের লাঠিটা বাটির দিকে তাক করলো আর বলল, আজ আর তুমি ফিরে যেতে পারবে না। তোমার রূহ আমি এই বোতলে বন্দি করব। সেটা কাঁচের বোতল উপরের দিকে ছুড়ে দিল। বোতলটা শূন্যে ভেসে রইল এবং তার মুখ খুলে গেল। বোতলের ভেতর থেকে একটা প্রবল আকর্ষণ শক্তি তৈরি হলো। বড় হলো কোনো শক্তিশালী ভ্যাকুয়াম ক্লিনার আমাকে টেনে নিচ্ছে। আমি আমার সর্বশক্তি দিয়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার রূহ যেন বাতাসের সাথে আটকে গেছে। আমি নড়তে চড়তে পারছি না। উনি বললার হাসির শব্দটা গুহার দেয়ালে দেয়ালে রীতিমতো প্রতিধ্বনিত হচ্ছে। পালাবে কোথায়? এই গুহা আমার জাদুকরি জালে ঘেরা, এইখান থেকে রূহ বের হওয়া অসম্ভব। আমি বুঝলাম আজ আমার শেষ দিন। আমার রূহ যদি এই বোতলে একবার ঢুকে যায় তবে আমার দেহ পচে গলে যাবে আর আমি কিয়ামত পর্যন্ত এই বোতলে বন্দি থাকবো। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল আব্বা জানের একটা শিক্ষার কথা। রুহানি যুদ্ধে যখন তুমি আটকে পড়ে যাবে তখন তোমার মনের চুরি তোমার সবচাইতে বড় শত্রু। আমি চোখ বন্ধ করলাম। আমি আমার সমস্ত ইমানি শক্তি এক করলাম। আমি মনে মনে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে শুরু করলাম আর কল্পনা করলাম আমি আগুনের তৈরি। হঠাৎ আমার রূহ থেকে একটা বিচ্ছুরণ ঘটলো। সে আলোয় ধাক্কায় রীতিমতো বোতলটা ছিটকে দূরে গিয়ে পড়লো। উনি বলল হতভম্ব হয়ে গেল। এত শক্তি কি করে সম্ভব? সে যেন চিৎকার করে উঠল। আমি এই সুযোগে রীতিমতো গুহার বুক দিয়ে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু গুহার মুখে অদৃশ্য এক দেয়াল তৈরি হয়ে গেল। আমি ধাক্কা খেয়ে রীতিমতো ফিরে এলাম। উনি মোল্লা তখন তাদের চেলাদের হুকুম দিল, ওকে ধর, আমার ছায়া শিকারীদের ডেকে দে। গুহার অন্ধকার কোণ থেকে বের হয়ে এলো এক অদ্ভুত সব প্রাণী। এদের কোনো শরীর নেই, শুধু ছায়া, কিন্তু এদের হাতে আছে ধারালো ছায়া অস্ত্র। এরা হলো শ্যাডো হান্টার। এরা রূহ বা আত্মাকে সরাসরি আঘাত করতে পারে। ছায়া আমাকে ঘিরে ধরলো। আমি আমার রুহানি হাত দিয়ে রীতিমতো ঘুষি মারলাম, কিন্তু ছায়ার গায়ে কি আর ঘুষি লাগে? উল্টো ওদের ছোঁয়ায় আমার রুম শীতল হয়ে গেল। আমার মনে হলো আমার দেহের সাথে আমার সংযোগ ছিঁড়ে যাচ্ছে। গ্রামের আমার দেহ হয়তো বা এখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বিলাল, কাশেম, কেউ কি আমাকে শুনতে পাচ্ছ? আমি মনে মনে চিৎকার করলাম, কিন্তু জাদু করে দেয়াল ভেদ করে আমার ডাক বাইরে যাচ্ছে না। আমার শক্তি রীতিমতো কমে আসছে। একটা ছায়া শিকারী আমার গলাটা টিপে ধরলো। আমি শ্বাস নিতে পারছি না। উনি মোল্লা হাসতে হাসতে এগিয়ে আসলো, সে তার বোতল নিয়ে। বিদায় জাকির, তোমার শক্তি এখন আবার হবে। উনি বললাম রীতিমতো বোতলের মুখটা আমার মুখের সামনে ধরলো। আমি রীতিমতো অনুভব করলাম আমি তলিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে গুহার বাইরে এক প্রলয়ঙ্কারী গর্জন শোনা গেল। মনে হলো আকাশ ভেদ করে পাহাড়ের উপরে পড়েছে। গুহার পাথরগুলো থর 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 করে কেঁপে উঠলো। ছাদ থেকে ধুলাবালি ঝরে পড়তে লাগলো। উনি মোল্লার হাসি মুহূর্তেই থেমে গেল। সে আতঙ্কিত হয়ে দরজার দিকে তাকালো। কে ওখানে? বাইরে থেকে রীতিমতো এক ভারী কমকমে কণ্ঠস্বর, যা শুনে মৃতপ্রায় রূহ আমার নিচে উঠল। উনি বলল,
তুই কার বিহবানকে আটকে রেখেছিস জানিস? দরজা খোল, নইলে আমি পাহাড় শুদ্ধ তোকে পাতালে পাঠিয়ে দেব। ইসমাইল জিন হাজির হয়ে গেছে। ইসমাইল আমার জিন, আমার বন্ধু জিন এসেছে। সে জানলো কিভাবে? সে নিশ্চয় বেড়াল আমার অবস্থান বুঝতে পেরে ইসমাইলকে ডেকেছে, এছাড়া তো উপায় হওয়ার কথা না। অনিমুল্লাহ চিৎকার করলো আর বলল, দেয়াল মজবুত কর, কোন জিন এই গুহায় ঢুকতে পারবে না। এটা সেলাইমানি মন্ত্র বন্ধ করা কিভাবে সম্ভব? কিন্তু ইসমাইলকে আর মঞ্চের ধারে হঠাৎ করে গুহার প্রবেশ মুখ বিশাল পাথর একটা কাগজের দলার মতো উড়ে গিয়ে ভেতরে পড়ল। ধুলোর বেঘের ভেতর দিয়ে প্রবেশ করলো দুটো জ্বলন্ত চোখ। ইসমাইল রীতিমতো গুহার ভেতরে ঢুকলো না, কারণ গুহার মুখ তার বিশাল শরীরের তুলনায় ছোট। সে শুধু একটা হাত ভেতরে ঢুকিয়ে দিল। তার হাতটা আগুনের মতো জলজল করছে। যদিও সে একেবারে আকারহীন, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে সে আকার ধারণ করেছে। ছায়া শিকারী ইসমাইল তার হাতের তেজ সহ্য করতে না পেরে চিচি করে বেরিয়ে গেল। অন্ধকার গুহাটা দিনের আলোতে উজ্জ্বল হয়ে গেল এবং ইসমাইল বাইরে থেকে হুঙ্কার দিল, জাকির, বেরিয়ে আসো বন্ধু, আমি দেয়াল ভেঙে দিয়েছি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। অনিমুল্লাহ কিছু করার আগে আমি বিদ্যুতের গতিতে গুহা থেকে বেরিয়ে এলাম। বের হওয়ার সময় দেখলাম অনিমুল্লাহ রাগে নিজের চুল ছিঁড়ছে। বাইরে আসতে দেখলাম ইসমাইল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। তার রূপ আজ আরো বেশি বিশাল। সে আমাকে দেখে আশ্বস্ত হলো। যাও জাকির, শরীরে ফিরে যাও, তোমার সময়টা কম, আমি দেখে নিচ্ছি ওকে। আমি বললাম, ইসমাইল ভাই আমার, অনিমুল্লাহকে পারবেন না, অনেক কিছু জানে, ওকে আমার দরকার, জীবিত দরকার। ইসমাইল আমার দিকে তাকিয়ে পড়ল, তুমি বড্ড দয়ালু। ঠিক আছে, পারবো না, কিন্তু একটু আদর তো করতেই হবে। আমি বাতাসের বেগে গ্রামে ফিরে এলাম। যখন শরীরে প্রবেশ করলাম তখন ফজরের আজান হচ্ছে। আমি ধরমর ধরমর করে উঠে বসলাম। আমার সারা শরীর রীতিমতো ঘামে ভেজা, আমার গলায় এক কালশিটে দাগ। রুহানি অবস্থায় ছায়া শিকারী যেখানে গলা টিপে ধরেছিল সেই দাগ শরীরে ফুটে উঠেছে। বেলাল রীতিমতো দৌড়ে এলো আর বলল, হুজুর, আপনি ফিরেছেন? আমরা তো ভয় পেয়ে গেছিলাম, আপনার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছিল, তাই আমরা বাধ্য হয়ে ইসমাইল ভাইকে ডেকেছি। আমি বেলালকে জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি ঠিক কাজ করেছো বেলাল, আজ তোমরা না থাকলে আমি আর ফিরতামই না। একটু পরে ইসমাইলেরও, তবে সে একা নয়, তার হাতে ঝুলছে একটা মানুষের দেহ, অনিমুল্লাহ। ইসমাইল অনিমুল্লাহকে আমার উঠোনে ধপাস করে ফেলে দিল। অনিমুল্লাহ সেই জৌলস আর নেই, তার কাপড় চোপড় পরা, চুলগুলো ঝলসানো, সে ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে। ইসমাইল হাসতে হাসতে বলল, বুড়ো শয়তান পালানোর চেষ্টা করেছিল, একটু আগুনের সায় দিতে সুরসুর করে চলে এলো। দাও জাকির, তোমার আসামিকে তোমার পায়ের কাছে ফেলে দিলাম। আমি অনিমুল্লার কাছে গেলাম। তার চোখে এখন আর সেই তেজ নেই, কেবল আছে মৃত্যু ভয়। আমি জিজ্ঞেস করলাম, বল অনিমুল্লাহ, বল তোর আসল উদ্দেশ্য কি? আর কে তোর এই মহামানবী? বল, সত্যি করে বল, কে তোর এই মহামনিব? অনিমুল্লাহ কাশতে কাশতে রক্ত থুতু ফেলল, তারপর ফিস ফিস করে বলল, তুমি ভুল করলে জাকির, আমাকে মেরে কোনো লাভ হবে না, আমি তো কেবল তার রক্ষী। দরজা খুলে গেছে, সে আসছে, ইবলিসের সেনাপতি আসছে, তোমরা কেউ বাঁচবে না। আমি বললাম, কে সে? নাম বলো। অনিমুল্লাহ বিক্রেতাটা হাসি দিল আর বলল, আযাজিল। নামটা শুনে ইসমাইল পর্যন্ত চমকে উঠল। আকাশের দিকে তাকায় ইসমাইল রীতিমতো বিড়বিড় করে বলল, আযাজিল, সে তো 1000 বছর ধরে লোহিত সাগরের নিচে বন্দী থাকার কথা। অনিমুল্লাহ হাসতে হাসতে বলল, বন্দী ছিল, কিন্তু এখন আর নেই। শফিকের রক্ত আর আমার বংশ তাকে জাগিয়ে দিয়েছে। সে এখন সিলেটের জাফলং এর গহীন অরণ্যের শক্তি সঞ্চয় করছে। রবিবার রাতে সে বের হবে। এই কথা বলতেই অনিমুল্লাহর শরীর থর 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 করে কেঁপে উঠল। তার মুখ দিয়ে রীতিমতো কালো ফেনা বেরিয়ে আসলো। ইসমাইল জিন বলল, সরে দাঁড়াও জাকির, ও নিজেকে শেষ করে দিচ্ছে।
কিছু বুঝে ওঠার আগে অনিমুল্লার শরীরটা এখন একটা বিকট শব্দে ফেটে গেল। আমরা রীতিমতো ছিটকে দূরে গিয়ে পড়লাম। ধুলো আর ছাই ছাড়া সেখানে আর কিছুই রইল না। অনিমুল্লা নিজেকে শেষ করে দিয়েছে যাতে আমাদের কাছে আর কোনো তথ্য তাকে না দিতে হয়। আমি আর ইসমাইল একে অপরের দিকে তাকালাম। পরিস্থিতি এখন আর সাধারণ জিনের সাথে জিনের লড়াইয়ের সাথে কোনো রকম সীমাবদ্ধ নেই। আজাজিল এই নামটা জিন জাতির ইতিহাসের সবচেয়ে এক বিভীষিকার নাম। সে ফ্রিদ বা বারিদ নয়, সে হলো শয়তানের সরাসরি বংশধর। তার ক্ষমতা ইসমাইলের চেয়ে অনেক অনেক বেশি হতে পারে। ইসমাইল গম্ভীর হয়ে বলল, জাকির, আমি ভেবেছিলাম কাজ শেষ, কিন্তু মনে হচ্ছে আসল যুদ্ধ তো কেবল শুরু হলো। জাজিল যদি সত্যি জেগে থাকে তবে দেশে মানুষ সবাই বিপদে পড়বে। একা আমি ওর সাথে কিছুই করতে পারবো না। ইসমাইলের মুখে সংশয় দেখে আমার বুকটা কেমন যেন ধক করে উঠল। যে ইসমাইলকে আমি কোনো দিন ভয় পেতে দেখিনি, সে আজ নিজেই চিন্তিত। আমি বললাম, ইসমাইল ভাই আমার, আমরা হার মানব না। আল্লাহ আমাদের সাথে আছেন, কিন্তু সিলেটে যাওয়ার আগে আমাদের আরো শক্তি সঞ্চয় করতে হবে। আমাদের এমন কাউকে লাগবে যে আজাজিলের দুর্বলতা জানে। ইসমাইল জিন বলল, একজন আছে, অনেক বয়স্ক, তার নাম আব্দুর রহমান। সে 3000 বছর ধরে বেঁচে আছে। সুন্দরবনে গহীনে তার বাস। সে অথবা বলতে পারবে আজাজিলকে থামানোর উপায়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কালই আমরা সুন্দরবন যাব। কিন্তু আমরা জানতাম না সিলেটে বসে আজাজিল তখন আমাদেরকে দেখছে। সে তার অলৌকিক আয়নায় আমাদের প্রতিটা পদক্ষেপ ভেসে ভেসে উঠছে। সিলেটের এক অন্ধকার গুহায় বসে বিশাল অবব হুঙ্কার দিল, আসো জাকির, আসো ইসমাইল, ওদের রক্ত দিয়ে আমি আমার রাজ্য বিভেষে করব। ফিরোজ, তোমার একটা কথা বলি। আব্দুর রহমান, তুমি যদি ভাবো যে আব্দুর রহমান কোনো মানুষের নাম, তাহলে তুমি ভুল করছো। জিন জাতির এক জীবন্ত ইতিহাস, বয়স 3000-এরও বেশি। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকাল দেখেছেন। তিনি জানেন এমন সব গোপন রহস্য যায় নশ্বর দুনিয়ার আর কেউই জানে না। তো যাই হোক, আমরা দেরি করলাম না। পরদিন সকালে আমরা যাত্রার প্রস্তুতি নিলাম। আমি গ্রাম পাহারার দায়িত্ব দিয়ে দিলাম আমার বিশ্বস্ত ছাত্র এবং গ্রামের কিছু ফরেজগার মুরব্বীর উপরে। আর আমাদের সাথে অদৃশ্য পাহারাদার হিসেবে রইল কাশেম এবং মুশফিক জিন। বেলাল জেদ ধরল সে আমাদের সাথেই যাবে। ইসমাইল জিন তাতে সম্মতি জানালেন। আমরা যাত্রা করে কোনো বাস বা ট্রেনে হলো না। ইসমাইল জিন তার গম্ভীর গলায় বললেন, জাকির, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। তুমি তোমার চোখটা বন্ধ করো। আমি বেলাল, সে অদৃশ্য রূপে ছিল, আর ইসমাইল জিন গ্রামের শেষ বাধায় বড় দিকের পারে নামলাম। ইসমাইল জিন বিড়বিড় করে প্রাচীন কোনো ভাষায় একটা মন্ত্র পড়লেন আর তার বিশাল হাত দিয়ে বাতাসকে ইশারা করলেন। মুহূর্তের মধ্যে আমাদের চারপাশে ঘিরে এক ঘূর্ণি ঝড়ের মতো তৈরি হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো ফিরোজ? অদ্ভুত ব্যাপার, ঝড়ের মাঝখানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম না, সেখানে কোনো বাতাস নেই, শুধু একটা থমথমে নিস্তব্ধতা। ইসমাইল জিন আদেশ করলেন, আমার কাঁধে স্পর্শ করো। আমি ভয়ে রীতিমতো থরথর করে কাঁপতে কাঁপতে তার জ্বলন্ত অঙ্গারের মতো হাত রাখলাম এবং আশ্চর্য, আমার হাতটা রীতিমতো পড়ল না, কিন্তু এক বৈদ্যুতিক শিহরণ বয়ে গেল আমার শরীরে। চোখের পলকে আমরা বাঁটি ছেড়ে আকাশে উঠে গেলাম। দাদু ভাই, সে অভিজ্ঞতার কথা তোকে বোঝাতে পারবো না। নিচে গ্রামগুলো ছোট হতে হতে পিঁপড়ের মতো হয়ে গেল। আমরা মেঘের ভেতর দিয়ে উড়ে চললাম। মানুষ প্লেনে চড়ে দেখে, আর সেদিন এক জিনের কাঁধে চড়ে চেয়ে রীতিমতো ভয়ঙ্কর দৃশ্য দেখছিলাম আমরা। প্রায় আধা ঘন্টা ওড়ার পর ডাকে এলো এক লোনা পানির গন্ধ। নিচে তাকালাম, সবুজ আর কালোর এক বিশাল চাদর বিছানো, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। ওপর থেকে দেখলে মনে হয় অসংখ্য নদী যেন বিষাক্ত সাপের মতো পেঁচিয়ে আছে বনের শরীরকে। ইসমাইল জিন আমাদের নামালেন সুন্দরবনের এক গহীন অরণ্যে, যেখানে মানুষের পা পড়া তো দূরের কথা, সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছায় না। জায়গাটার নাম কটকার চেয়েও গভীরে, আর স্থানীয় বাঙালিরা ভয় ওই জায়গাটাকে বলে জিনতলা। মাটিতে পা রাখতে গাঁটা ছমছম করে উঠল। এখানকার গাছগুলো শ্বাস এবং লোনা পোকের সেই কাঁটাগুলো যেন বর্ষার মতো বাটি পড়ে আছে। চারদিকে পিন পতন নীরবতা, কোনো পাখির ডাক নেই, আর কাদামাটির উপরে ছপ ছপ শব্দ। ইসমাইল জিন চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকালেন। তার চোখের দুটো এক জ্বলন্ত কয়লার মতো ধকধক করছে। তিনি ফিসফিস করে বললেন, জাকির, সাবধান।
সাবধান, এই জায়গাটা আব্দুর রহমানের এলাকা। উনি পছন্দ করেন না কেউ ওনার অনুমতি ছাড়া এখানে ঢুকুক। আর ওনাদের পাহারাদার খুব দয়ালু নয়। কিন্তু আমরা কাদা আর শ্বাসমূল বাড়ি সামনের দিকে উঠতে লাগলাম। বেলাল আমার খুব কাছাকাছি থাকছিল। হঠাৎ মনে হলো গাছের আড়াল থেকে হাজার হাজার অদৃশ্য চোখ আমাদেরকে দেখছে। সুন্দরবনের এই অংশে গাছেরাও যেন কথা বলে। কিছু দূর যাওয়ার পর একটা বিশাল খোলা জায়গা দেখলাম। জায়গাটার মাঝখানে একটা পুকুর, কিন্তু পুকুরের পানি রক্তের মতো লাল। আর সেই পুকুরের ওপারে একটা বিশাল বট গাছ। গাছটা এতটাই বড় যে বড় হয় আকাশ ছুঁয়ে আছে। তার ঝুড়িগুলো নেমে সে মাটির সাথে মিশে এক অদ্ভুত প্রাসাদে তৈরি করছে। ইসমাইল জিন ইশারা করে বললেন, ওই যে ওটাই আব্দুর রহমানের আস্তানা। আমরা যে পুকুরের দিকে পা বাড়াবো ঠিক তখনই আকাশ কাঁপিয়ে এক বিকট গর্জন শোনা গেল। বাঘের ডাক, কিন্তু এটা কোনো সাধারণ বাঘের ডাক নয়। মনে হলো হাজারটা বেগ একসাথে গর্জন করে উঠলো। পুকুরের রক্ত লাল পানি তোলপাড় হতে শুরু করলো, আর জঙ্গল ভেদ করে আমাদের সামনে এসে দাঁড়ালো এক বিশাল আকৃতির ডোরা কাটা বাঘ। দাদু ভাই, তুমি চিড়িয়াখানে যে বাঘ দেখেছো না, এটা তার থেকে অন্তত 3 থেকে 5 গুণ বড় হবে। বিশাল দেখি দানবের মতো এক। তার চোখ দুটো আগুনের মতো জলজল করছে, আর কপালে একটা সাদা চাঁদ আঁকা, আর তার লেজটা বিষধর সাপের মতো করে নড়ছে। বেলাল রীতিমতো ভয় পিছিয়ে গেল আর বলল, হুজুর, এটা তো দক্ষিণ রায় সুন্দরবনের রাজা। বাঘটা মানুষের গলায় কথা বলে উঠল। তার কণ্ঠস্বর যেন গভীর পাতাল থেকে আসছে। দাঁড়া, অনুমতি ছাড়াই পবিত্র মাটিতে পা রাখার সাহস কে দিল তোদের? ইসমাইল জিন এগিয়ে গেলেন। তার শরীর থেকে আগুনের নীল আভা রীতিমতো বের হতে শুরু করলো। তার উচ্চতাও বাড়তে লাগলো। তিনি বাঘটার চোখের দিকে তাকিয়ে বললেন, রাস্তা ছাড়, আমরা তোর সাথে লড়তে আসিনি। আমরা এসেছি আব্দুর রহমানের সাথে দেখা করতে। জরুরি প্রয়োজন। বাঘটা ব্যঙ্গ করে হাসলো আর বলল, প্রয়োজন? দাদুর সাথে দেখা করতে হলে আগে আমার সাথে লড়াই করতে হবে। আমি এর দরজার পাহারাদার। আমাকে না হারিয়ে কেউ বট গাছের নিচে যেতে পারবে না, এমনকি তুই যদি ফ্রিতে জিনো হস তবুও না। ইসমাইল জিনের আত্মসম্মানে লাগলো। তিনি হুঙ্কার দিয়ে বললেন, সামান্য একটা জানোয়ার হয়ে তুই আমার পথ আটকাস? আমি ইসমাইল, আগুনের সন্তান। তোর মতো হাজারটা বাঘকে আমি এক ফু দিয়ে ছাই বানিয়ে দিতে পারি। বাঘটা গর্জন করে ইসমাইল জিনের উপরে হামলা বসিয়ে দিল। ইসমাইল জিনও এক হাতে আগুনের গোলা তৈরি করে বাঘটার দিকে ছুড়লেন। শুরু হলো এক ধন্দুমার লড়াই। বাঘটা যদিও জিন সত্তার তৈরি, কিন্তু সে কোনো অংশে কম নয়। ইসমাইল জিনের আগুনকে সে থাবা দিয়ে সরিয়ে দিচ্ছে। তাদের লড়াইয়ে আশেপাশে শত স্পর্শী গাছপালা রীতিমতো ভেঙে চুরমার হতে লাগলো। আগুনের হুলকায় রীতিমতো বনের একাংশ জ্বলে ওঠার উপক্রম হলো। আমি বুঝলাম, এভাবে চললে ইসমাইল জি হয়তোবা জিতে যাবে, কারণ এই ফ্রিতের শক্তি অসীম। কিন্তু আমরা আব্দুর রহমানের বিরাগ ভজন করব। বিহমান হয়ে বাড়ির দারোয়ানকে মারলে বাড়ির কর্তা কখনো খুশি হন না, আর আব্দুর রহমান চটলে আমাদের আর রক্ষা নেই। আমি রীতিমতো চিৎকার করে বললাম, ইসমাইল থামুন! কিন্তু লড়াই নেশা রীতিমতো ইসমাইল জিন আমার কথা শুনলেন না। তিনি বাঘটার গলা চেপে ধরলেন এবং মুহূর্তেই লাভা স্রোতের মতো আগুন বের হতে লাগলো। আমি তখন সাহস করে দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা তাবিজ বের করলাম এবং তাবিজের সাথে একটা জমজমের পানি ছিল, যেটা রীতিমতো আমি ছিটিয়ে দিলাম। ইসমাইল জিন হাত নামালেন, তবে তার শরীর থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। আমি বাঘটার চোখের দিকে তাকিয়ে বিনীতভাবে বললাম, এই বনের রাজা দক্ষিণ রায়, আমরা যুদ্ধ করতে আসিনি। আমরা এসেছি গোটা মানব জাতি আর জিন জাতিকে বাঁচাতে। আর জাজিল জেগে উঠেছে, তাকে থামানোর একমাত্র উপায় আব্দুর রহমানই জানেন। আপনি যদি আমাদেরকে বাধা দেন তবে হয়তো আমরা মারা যাব, কিন্তু সেই সাথে পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। আপনি কি চান শয়তানের রাজত্ব কায়েম হোক? বাঘটা আমার দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। তার ঘোলাটে হলুদ চোখে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। কিছুক্ষণ পর বাঘটার শরীর থেকে হিংস্র ভাবটা চলে গেল। সে মাথা নিচু করে বলল, জাকির হুজুর, আমি আপনার রূহের উজ্জ্বলতা দেখতে পাচ্ছি। আপনি সত্য বলছেন। রহমান দাদু আপনাদের অপেক্ষায় আছেন। তবে মনে রাখবেন, দাদুর কথা বোঝা সহজ কিন্তু নয়। বাঘটা পথ ছেড়ে জঙ্গলের সাথে মিলিয়ে গেল। ইসমাইল জিন তখনও রাগে ফুঁসছেন। তিনি বললেন,
জাকির, তুমি আমাকে আটকালে কেন? ওটাকে আজ আমি আমার শক্তি দিয়ে রীতিমতো ওকে এমন এক জগতে পাঠিয়ে দিতাম যাতে ওর রূহ কোনোদিন এই পৃথিবীতে না আসতে পারে। আমি বললাম, শান্ত হন ইসমাইল, শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, মাঝে মাঝে বুদ্ধির দরকার হয়। আমরা লাল পানির পুকুর সাবধানে পার হয়ে সে বিশাল বট গাছটার নিচে গেলাম। গাছের গোড়ায় একটা বড় গর্ত। আমরা সেই গর্ত দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরের বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে বিশাল এক গুহা, আর সেই গুহার দেয়ালগুলো হাজার হাজার জোনাকি পোকা দিয়ে আলোকিত হয়ে আছে। গুহার মাঝখানে শিকল বাকড় দিয়ে তৈরি করা একটা আসন, আর আসনে বসে আছেন অতি বৃদ্ধ এক জিন, আব্দুর রহমান। তার গায়ের চামড়া রীতিমতো গাছের ছালের মতো, দাড়িগুলো মাটিতে লুটিয়ে পড়েছে, চোখ দুটো বন্ধ, মনে হয় অন্ধ। কিন্তু আমি জানি চোখ দিয়ে তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু দেখতে পান। এক প্রতাপশালী জিন, উনি আব্দুর রহমান। আমরা গিয়ে তাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। বৃদ্ধ চিন্তা কোনো রকম নড়াচড়া করলেন না, শুধু খসখসে শব্দ করে বের হলো, যেন শুকনো পাতার উপর দিয়ে কেউ হাঁটছে। ওয়ালাইকুম আসসালাম জাকির, আর এই আগুনের পিণ্ড ইসমাইল, সাথে বিড়াল। আমি তো ভেবেছিলাম তোরা আসতে আরো দেরি করবি। ইসমাইল জিন অবাক হয়ে বললেন, আপনি জানতেন আমরা আসবো? আব্দুর রহমান হাসলেন, ফোকলা দাঁতে সে হাসি বড়ই অদ্ভুত। আমি গাছের শিকড় দিয়ে তৈরি পৃথিবীর সমস্ত খবর রাখি রে বোকা। আজ আজিল জেগেছে, সিলেটের ভূমিকম্পের প্রস্তুতি চলছে, আর তোরা এসেছিস সেই বুড়োর কাছে দাওয়ায় নিতে, তাই না? আমি কর ঝড় করে বললাম, আব্দুর রহমান, আপনি তো সব জানেন, আজিলকে থামানোরটা উপায় বলে দিন না। ইসমাইল চিন্না আগুন দিয়েও তাকে মারা কিন্তু সম্ভব নয়। আব্দুর রহমান দীর্ঘশ্বাস ফেললেন, তার নিঃশ্বাসের সাথে গুহার ভেতরে ধুলিকোনা সব নেচে নেচে উঠল। আগুন, জাজিল আগুনের তৈরি হলো, সে আগুনকে বশ করেছে হাজার বছর আগে। সে যখন লোহিত সাগরের নিচে বন্দী ছিল, তখন সে সমুদ্রের বরফ শীতল ঠান্ডার সাথে নিজেকে বানিয়ে নিয়েছে। এখন আগুন দিলে সেটা গিলে ফেলে, আর ঠান্ডা দিলে সেটা শুষে নেয়। তাকে মারা প্রায় অসম্ভব। আমার বুকটা ধকধক করে উঠল। তবে কি আর কোনো উপায় নেই? আমরা কি সব ধ্বংস হয়ে যাব? আব্দুর রহমান তার হাতের লাঠিটা দিয়ে মাটিতে একটা নকশা আঁকলেন। উপায় একটা আছে, কিন্তু সেটা খুব কঠিন। আজিলকে মারার অস্ত্র কোনো তালোয়ার বা আগুন নয়, তাকে মারার অস্ত্র হলো আয়নাই হক, সত্যের আয়না। সত্যের আয়না? আমি আর ইসমাইল রীতিমতো একজন আরেকজনের দিকে তাকালাম। আব্দুর রহমান বললেন, জাজিল তার নিজের রূপ দেখে শক্তি পায় না, সে শক্তি পায় মানুষ আর জিনদের ভয় দেখে। সে নিজেকে মনে করে খোদার প্রতিদ্বন্দ্বী, কিন্তু তার আসল রূপ যে কতটা কুৎসিত, কতটা দুর্বল, সেটা সে অহংকারে ভুলে গেছে। আয়নাই হক এমন এক পবিত্র আয়না যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে ছিল, আর আয়নার সামনে দাঁড়ালে যে কোনো সত্তার পাপ আর আসল চেহারা ফুটে ওঠে। জাজিল যদি একবার এই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে, তবে তার নিজের পাপের ভারে তার আত্মা চূর্ণ বিচূর্ণ হবে। সে আবার উধাও হয়ে যাবে, পাথর হয়ে যাবে। ইসমাইল জিন উৎসাহ নিয়ে বললেন, কোথায় পাবো সে আয়নাকে? আপনার কাছে আছে? আব্দুর রহমান মাথা নাড়লেন। আমার কাছে পুরো আয়নাটা নেই। আয়নাটা 7 টুকরো হয়ে গিয়েছিল সুলাইমান আলাইহিস সালামের ওফাতের পর, তবে তার প্রধান টুকরো যেটা দিয়ে কাজ হবে সেটা সিলেটের জাফলং এর কাছে এক গোপন গুহায় খাসিয়া পঞ্জিরের নিচে। কিন্তু সমস্যাটা হলো ওই টুকরোটা পাহারা দিচ্ছে নিশি ডাকিনীরা। নিশি ডাকিনী? বেলাল রীতিমতো আঁতকে উঠল। হুজুর, ওরা তো জিনদের চেয়েও খারাপ। ওরা মানুষের গলা নকল করে মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলে। আব্দুর রহমান বললেন, ঠিক তাই। জাজিল জানে ওই আয়না তার জাম,
তাই ও সেটা পাহারা দেওয়ার জন্য নিশি ডাকিনীদের বসিয়ে রেখেছে। তোদের আগে ওই আয়নার টুকরো উদ্ধার করতে হবে, তারপর জাজিলের সামনে সেটা ধরতে হবে। পারবে তো? আমি ধীর কণ্ঠে বললাম, ইনশাল্লাহ পারবো। আব্দুর রহমান তখন তার গলা থেকে একটা তাবিজ ঝোলানো নীল রঙের পাথর খুলে আমার হাতে দিলেন। এটা রাখ, এটা তোদের পথ দেখাবে। আয়নার টুকরো যেখানে আছে সেখানে গেলেই পাথর জ্বলে উঠবে। আর শোন, জাজিল কিন্তু একা নয়, তার সাথে আছে ইবলিস বাহিনী। সাবধানে থাকিস তোরা। আমরা যখন বিদায় নিতে বের হয়ে যাব ঠিক তখনই পুরো গুহাটা কেঁপে উঠলো। উপর থেকে ঝুরঝুর ঝুরঝুর করে বাঁটি পড়তে লাগলো। ইসমাইল জিন চিৎকার করলেন আর বললেন, কি হচ্ছে সব? ভূমিকম্প? আব্দুর রহমান তার চোখ বিললেন, তার চোখ দিয়ে সাদা আলো বের হচ্ছে। তিনি চিৎকার করে বললেন, পালা তোরা পালা, জাজিল জেনে গেছে তোরা এখানে। সে তার বায়ু রাক্ষস পাঠিয়ে দিয়েছে জঙ্গল ধ্বংস করতে। কিছু বছর ওঠার আগে গুহার ছাদটা ধসে পড়লো। একটা বিশাল শিকড় আমাদের উপরে ভেসে পড়লো। ইসমাইল জিন সেটা এক হাতে আটকে ধরলেন, তার পেশিগুলো ফুলে ফুলে উঠল। জলদি বের হও! ইসমাইল জিন গর্জন করে ওঠেন। আমরা কোনো মতে গুহা থেকে বাইরে এলাম। বাইরে এসে দেখি প্রলয়ঙ্কারী কাণ্ড। সে শান্ত লাল পুকুরের পানি এখনো ফুটছে। আকাশ কালো মেঘে ডেকে গেছে, আর বাতাস থেকে নেমে আসছে হাজার হাজার কালো শকুন। না, এগুলো কোনো সাধারণ শকুন নয়, এদের আকার মানুষের সমান, আর এদের ডানাগুলো ধারালো ব্লেডের মতো। এগুলো রীতিমতো বায়ু রাক্ষস হয়ে গেছে। ইসমাইল জিন এবার তার আসল রূপ ধারণ করলেন। তার শরীর বিশাল আকার ধারণ করলো। তার সারা শরীর দাও 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 করে আগুন জ্বলছে। তিনি আকাশের দিকে তাকিয়ে পৈশাচিক এক হুঙ্কার দিলেন, জাকির, তুমি আর বেলাল পালিয়ে যাও, আমি এদের সামলাচ্ছি। আমি বললাম, আপনাকে রেখে যাবো না ইসমাইল। ইসমাইল জিন আমাদের দিকে তাকিয়ে জ্বলন্ত চোখ করলেন একবারে। সে দৃষ্টি বন্ধুত্ব ছিল না, এক যোদ্ধার আদেশ ছিল। বোকামি করো না, তোমাদের এই আয়না উদ্ধার করতে হবে। আমি আগুনের সন্তান, আমার এমন এক শক্তি আছে যে ওদেরকে এমন এক জগতে পাঠাবো যেখান থেকে ওরা কখনো ফিরে আসতে পারবে না। আমি ওদেরকে ওদের জায়গায় পাঠাচ্ছি, তোমরা যাও, জলদি যাও। বায়ু রাক্ষস আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। ইসমাইল জিন শূন্যে ভেসে আগুনের ঝড় তৈরি করলেন, আর তার আগুনের তাপে রাক্ষসগুলো পুরো ছাই হয়ে যাচ্ছিল। কিন্তু ওরা সংখ্যায় অগণিত। এক একটা রাক্ষস মরছে, আর তার জায়গাটা 10টা হয়ে আসছে। বেলাল আমাকে টানলো, হুজুর চলুন, ইসমাইল জিন পারবেন, উনি আগুনের রাজা, ওনার কিছু হবে না। আমরা রীতিমতো জঙ্গলের ভেতরে দৌড়াতে লাগলাম। পেছনে ইসমাইল জিনের হুঙ্কার আর আগুনের বিস্ফোরণের শব্দ। মনে হচ্ছিল পুরো সুন্দরবনটা জ্বলছে। আমার বোনটা রীতিমতো কেঁদে কেঁদে উঠলো। ইসমাইল ওই মৃত্যুর মুখে একা রেখে আসলাম, কিন্তু আমি জানি এটাই একমাত্র পথ। পৃথিবী বাঁচাতে হলে আজ আমাদের এই ত্যাগ স্বীকার করতেই হবে। দৌড়াতে দৌড়াতে আমরা সুন্দরবনের সীমান্তে চলে এলাম। আমার হাতে সেই নীল পাথরটা, ওটা এখন ধক ধক করে চলছে, যেন বলছে সময় নেই, জলদি চলো উত্তরে। আমরা একটা নৌকায় উঠে নদী পার হলাম, তারপর লোকালয়ে এসে হাফ ছাড়লাম। কিন্তু আমি জানি বিশ্রাম নেওয়ার সময় নেই। আমাদের এখন যেতে হবে সিলেট, জাফলং এর পাথরের রাজ্যে, যেখানে অপেক্ষা করছে নিশি ডাকানিরা অথবা স্বয়ং আজাজিল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, ইসমাইল, বেঁচে থাকবেন, আমাদের আবারও দেখা হবে। আমি আর বেলাল যখন সিলেটে পৌঁছলাম না, তখন আকাশ বেঁকে টাকা। জাফলং এর সৌন্দর্য তখন আর চোখে পড়ছে না, বরং চারদিকের পাথরগুলো দেখে মনে হচ্ছে এক একটা মৃতদের স্তূপ। আর আব্দুর রহমানের দেয়া সে নীল পাথরটা আমার পকেটে ধক ধক করে চলছে। ওটাই আমার গাইড। পাথরটা আমার নিয়ে গেল সেই খাসিয়া পঞ্জিরের ঠিক নিচে, যেখানে ভারতীয় সীমান্ত ঘেঁষে এক বিশাল ঝর্ণা আছে। স্থানীয়রা একে বলে মায়াবী ঝর্ণা। দিনের বেলাতেও জায়গাটা সুন্দর হলো, রাতে নাকি এখানে অদ্ভুত সব কান্নার আওয়াজ ভেসে আসে। ঝর্ণার কাছে পৌঁছাতে বিড়াল আমার কানে কানে ফিসফিস করে বলল, হুজুর সাবধান, এখানকার বাতাস কিন্তু ভারী। আমি অনেকগুলো অশরীরী আত্মার উপস্থিতি টের পাচ্ছি। এরা সাধারণ জিন নয়, এরা নিশি। নিশি বা নিশি ডাকিনী গ্রাম বাংলার এক ভয়ঙ্কর অভিশাপ। এরা জিন বা পিশাচের এক সংকর প্রজাতি। এরা মানুষের গলা হুবহু নকল করতে পারে। রাতে এরা মানুষের নাম ধরে ডাকে। যদি কেউ সেই ডাকে সাড়া দেয় এবং ঘর থেকে বের হয়, তা তাদের পিছনে, তারা আর ফিরে আসে না। তার লাশও পাওয়া যায় না। আজাজিলের আয়নার টুকরো পাহাড়ে দেওয়ার জন্য এদের নিযুক্ত করা হয়েছে। আমি বেলালকে বললাম, তুমি তোমার আসল রূপ ধারণ করো।
তবে অদৃশ্য থেকো, ওরা আক্রমণ করলেই কেবল সামনে আসবে। আমরা ঝর্ণার পেছনে সরু পথ ধরে এগোতে লাগলাম। নীল পাথরটা এখন তীব্র আলো দিচ্ছে, বুঝলাম আয়নার টুকরোটা কাছে। হঠাৎ আমার ডান দিক থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। জাকির, ও জাকির, এদিকে আয় বাবা। আমি রীতিমতো কণ্ঠস্বরটা রীতিমতো শুনলাম। অদ্ভুত কণ্ঠস্বর, এ তোমার মৃত মায়ের গলা। কত বছর আগে তিনি মারা গেছেন, কিন্তু এই ডাক আমি কোনো দিন কি করে বলবো। আমার মন চাইল দৌড়ে ওদিকে যায়, কিন্তু পর মুহূর্তে বলে হলো আব্দুর রহমানের কথা। ডিসিরা তোর প্রিয়জনের গলা নকল করবে। আমি নিজেকে সামলালাম, পকেট থেকে তসবি বের করে জিকির করা শুরু করলাম। আবার ডাক এলো, এবার বাম দিক থেকে। এবার শফিকের গলা, সেই ছোটবেলার শফিকের গলা। জাকির, তুই আমাকে ফেলে চলে নি, আমি এখানে কষ্ট আছি রে বন্ধু, আমাকে বাঁচা। আমি চিৎকার করে বললাম, চুপ কর পিশাচের দল, আমি তোদেরকে চিনি, তোদের ওই মায়া কান্না আমাকে ভোলাতে পারবে না। আমার কথা শেষ হতেই চারদিকের অন্ধকার ফুরে বের হলো 7-8 জন নারী মূর্তির মতো ছায়া, কিন্তু তাদের কোনো পা নেই, তারা শূন্যে ভাসছে, চুলগুলো এলোমেলো আর মুখগুলো বিভৎস, তাদের চোখ নেই, চোখের জায়গা দুটো কালো গর্ত। এরাই নিশি ডাকিনি। ওদের একজন খিক করে হেসে উঠলো আর বলল, চিনে ফেলেছিস চালাক মানুষ, কিন্তু এখান থেকে তুই জ্যান্ত ফিরবি না। আমাদের প্রভু আজাসিলের হুকুম, তোর কলিজাটা আমার চাই। ওরা একসাথে আমার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য ধেয়ে এলো। ওদের হাতের নৌকোলো ছুরির মতো ধারালো। ঠিক সেই মুহূর্তে বেলাল তার অদৃশ্য রূপ ছেড়ে রীতিমতো দৃশ্যমান হলো। বেলাল একজন ইফরিতি জিন, আর তার আকার মানুষের চেয়ে দ্বিগুণ। সে গর্জন করে একটা নিশি ডাকিনীকে শূন্যে তুলে আছাড় মারল। হুজুর, আপনি গুহার দিকে যান, আমি এদেরকে সামলাচ্ছি। বিলাল রীতিমতো চিৎকার করলো। আমি দৌড় দিলাম ঝর্ণার পেছনের গুহা থেকে, কিন্তু দুটো নিশি ডাকিনা আমার পিছু নিল। ওরা বাতাসের বেগে এসে আমার সামনে পথ আটকালো। কোথায় যাস? আয়না নিবি না? আয়না নিতে হলে রক্ত দিতে হবে। একটা ডাকনি তার লম্বা হাত বাড়িয়ে আমার গলাটা টিপে ধরতে চাইলো। আমি রীতিমতো চট করে বসে পড়লাম এবং পকেট থেকে ইসমাইলের দেওয়া সেই তাবিজটা বের করে ওদের দিকে ছুড়ে দিলাম, এবং ছুড়ে দেওয়ার সাথে সাথেই লক্ষ্য করলাম অ্যাসিডের মতো কাজ করলো। ওরা যন্ত্রণায় চিৎকার করে উঠলো। ওদের পোড়া চামড়া থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। এই সুযোগে আমি গুহার ভেতরে ঢুকে পড়লাম। লক্ষ্য করলাম সেই তাবিজ আমার পকেটে অটোমেটিক্যালি চলে এসেছে। তো যাই হোক, গুহার ভেতরে রীতিমতো স্যাঁতস্যাঁতে, কিন্তু গুহার একেবারে শেষ প্রান্তে একটা পাথরের বেদির উপরে কিছু একটা চকচক করছে। আমি কাছে গিয়ে দেখলাম একটা ভাঙা আয়নার টুকরো, কিন্তু সাধারণ কাজ নয়, মনে হচ্ছে হীরা দিয়ে তৈরি। এর দিকে তাকালে নিজের চেহারা দেখা যায় না, দেখা যায় নিজের ভেতরের সত্তাকে। আমি আয়নার টুকরো হাতে নিতে অনুভব করলাম এক প্রচন্ড বৈদ্যুতিক শক। আমার সারা শরীর রীতিমতো কেঁপে কেঁপে উঠলো। মনে হলো কেউ আমার কানে কানে বলল, সত্যের ভার অনেক ভারী জাকির, বহন করতে পারবে তো? আমি শক্ত হাতে আয়নাটা ধরলাম। আল্লাহর রাস্তায় সব ভার হালকা হয়ে যায়। আমি আয়নাটা কাপড়ে মুড়িয়ে নিলাম। কাজ শেষ, এবার বের হতে হবে। কিন্তু বের হওয়ার পথটা সহজ ছিল না। গুহার পথ আসতেই দেখি বিড়াল খুব খারাপ অবস্থায় আছে। নিশি ডাকিনীর সঙ্গে রীতিমতো সংখ্যা অনেক বেড়েছে। তারা বিড়ালকে চারদিকে রীতিমতো ঘিরে ধরেছে আর আঁচড়াচ্ছে। বিড়ালের শরীর থেকে নীল রক্ত ঝরছে। জিন হলেও নিশিদের বিষাক্ত রোগ তাকে দুর্বল করে দিয়েছে। একটা ডাকিনী বেলালের গলায় কামড় বসাতে যাচ্ছিল। আমি চিৎকার করে বললাম, বেলাল! কিন্তু আমার কিছু করার ছিল না। আমার হাতে কোনো অস্ত্র নেই, আমি শুধু দোয়া পড়তে পারি। ঠিক তখনই সিলেটের আকাশ ছিঁড়ে এক বজ্রপাত হলো। কোনো বেগ এলো না। সেই বজ্রপাতের শব্দে পাহাড় যেন কেঁপে কেঁপে উঠলো। ঝর্ণার পানি উল্টো দিকে বইতে শুরু করলো। আকাশ থেকে উল্কার মতো আগুনের একটা গোলা সোজা হয়ে এসে পড়লো নিশি ডাকিনীর মাঝখানে। আগুনের তাপে পাথরের মাটি রীতিমতো গলে লাভা হয়ে গেল লাভা। সেই আগুনের ভেতর থেকে উঠে দাঁড়ালো এক বিশাল অপব। তার সারা শরীর দিয়ে রীতিমতো আগুনের শিখা বের হচ্ছে। তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। তার হাতে আগুনের তৈরি এক বিশাল কুঠোর। ইসমাইল জিন, সে ফিরে এসেছে। কিন্তু এই কোন ইসমাইল জিন? সুন্দরবনের সেই ইসমাইল এখনকার ইসমাইলের মতো এক নয়। তারা আকার এখন পাহাড়ের সমান হয়ে গেছে। রাগে তার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। সে বিভৎস হয়ে গেছে, বিভৎস। ইসমাইল একটা কথা বলল না। সে শুধু আগুনের কুঠারগুলো ঘোরালো। বাতাসের বেগে সে কুঠোর 3টা নিশি ডাকিনীর মাথা ছিঁড়ে আলাদা করে দিল। কালো রক্তের বাটি রীতিমতো ভিজে গেল। বাকি ডাকিনীরা রীতিমতো ভয় পিছিয়ে গেল। আগুনের রাজা! ওরা যেন চিৎকার করে পালাতে চাইল। ইসমাইল তার গমগমে গলায় বলল,
আবার বন্ধুকে ছোঁয়ার সাহস কে দিল তোদের? আজ আমি তোদের পাতাল পুরিতে পাঠিয়ে ছাড়বো। ইসমাইল এক পা দেরিতে মতো মাটিতে চাপ দিল। মাটি ফেটে চৌচির হয়ে গেল। ফাটল দিয়ে বের হলো মাটির নিচে আগুন। সে নিশি ডাকিনীরা সেই আগুনের পুরে ছাই হয়ে যেতে লাগলো। তাদের আর্তনাদ বেশিক্ষণ শোনা গেল না। কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ। ইসমাইল ধীরে ধীরে তার আকার ছোট করে স্বাভাবিক কিন্তু অনেক ভয়ঙ্কর রূপে ফিরে এলো। সে বিলালের দিকে তাকালো। বিলাল তখনও ধুকছে। ইসমাইল তার হাতে বিলালের ক্ষতের উপরে রাখলো। তার হাতের ছোঁয়ায় বিলালের ক্ষত স্থান থেকে কালো বিষ বের হতে শুরু করলো এবং সেটা বাষ্প হয়ে উড়ে গেল। বিলাল সুস্থ হয়ে উঠলো। আমি দৌড়ে গিয়ে ইসমাইলের কাছে গেলাম। ইসমাইল ভাই, আবার আপনি বেঁচে আছেন? আমি তো ভেবেছিলাম সুন্দরবনে। ইসমাইল আমার দিকে তাকালো। তার চোখে কোনো মানবিক আবেগ নেই, আছে এক গভীর গাম্ভীর্য। সে বলল, জাকির, আমি জিন। আমাকে মারা এতটা সহজ নয়। বায়ু রাক্ষসরা আমাকে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু আমি পুরো জঙ্গল জ্বালিয়ে দিয়ে এসেছি। তবে আমার শক্তি অনেক ক্ষয় হয়েছে। জাজিলের মুখোমুখি হওয়ার আগে আমাকে আবার শক্তি সঞ্চয় করতে হবে। আমি আয়নার টুকরোটা বের করে দেখলাম আর বললাম, আমরা এটা পেয়েছি। ইসমাইল আয়নার দিকে তাকিয়ে রীতিমতো কিছুটা পিছিয়ে গেল। জিনরা সত্যের আয়নাকে ভয় পায়, কারণ সেখানে তাদের আসল রূপ দেখা যায়। সে বলল, ভালো, ওটা সাবধানে রাখো। এখন আমাদের হাতে সময় নেই। জাজিল জাফলং এর উপরে তামাবিল সীমান্তের কাছে একটা গোপন গুহায় তার সিংহাসন গেড়েছে। আজ পূর্ণিমা, আজ রাতে সে তার পূর্ণ শক্তি ফিরে পাবে। তার আগে আমাদের হামলা করতে হবে। বিলাল বলল, কিন্তু হুজুর, জাজিল তো একা নয়। উনি মোল্লা বলেছেন তার সাথে ইবলিসি বাহিনী আছে। ইসমাইল আকাশের দিকে তাকালো। চাঁদটা আজ অস্বাভাবিক বড় এবং লাল রঙের। সে বলল, হ্যাঁ, জাজিলের সেনাবাহিনী প্রস্তুত, কিন্তু আমরাও একা নই। ইসমাইল একটা শীষ দিল, আর সেই শীষ বাতাসের সাথে বিষে বহু দূরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই চারদিক পাহাড় থেকে হাজার হাজার ছায়া নেমে আসতে শুরু করলো। আমি যেন অবাক হয়ে দেখলাম, এগুলো তো সব জিন। কেউ দেখতে মানুষের মতো, কেউ পশুর মতো, কেউ আগুনের কুণ্ডলীর মতো। ইসমাইল জিন বলল, সুন্দরবন থেকে আসার পথে আমি জিনদের বিভিন্ন গোত্র খবর দিয়ে এসেছি। বমিন জিন জাজিলের থেকে এই উত্থান মেনে নিতে পারছে না। তারা আমাদের সাথে লড়বে। আজ রাতে জাফলং হবে ক্রুর ক্ষেত্র। আমার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। একদিকে জাজিল তার শয়তানি শক্তি, অন্যদিকে ইসমাইল, বেরার এবং হাজার মুমিন জিন। আর নিজেদের মাঝখানে আমি এক নগণ্য মানুষ যার হাতে সত্যের আয়না আছে। ইসমাইল আমার কাঁধে তার ভারী হাতটা রাখলো। জাকির, মনে রেখো, যুদ্ধে তালোয়ার বা আগুন দিয়ে জয় আসবে না। জয় আসবে তোমার ঈমান আর আয়নার সঠিক ব্যবহারে। জাজিল তোমাকে ভয় দেখাবে, লোভ দেখাবে, মায়া দেখাবে, কিন্তু তুমি যদি এক মুহূর্ত দুর্বল হয়ে যাও তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি মাথা নাড়লাম, আমি প্রস্তুত। আমরা বিশাল জিন বাহিনী নিয়ে তামাবিলের উদ্দেশ্যে এগোতে লাগলাম। দূরে পাহাড়ের চূড়ায় লাল রঙের এক অশুভ আলো দেখা যাচ্ছে। ওটাই আজাজিলের আস্তানা। বাতাস সেখানে উল্টো দিকে বয়ে যাচ্ছে। মেঘ গর্জন করছে। মনে হচ্ছে প্রকৃতি নিজেই আসন্ন প্রলয়ে ভয় কাঁপছে। শুরু হতে যাচ্ছে চূড়ান্ত লড়াই, সত্য বনাম মিথ্যার লড়াই, আলো বনাম অন্ধকারের লড়াই। ভোর হতে আর বেশি বাকি নেই, কিন্তু বাইরের আকাশ এখনো অমাবস্যার রাতের মতো কালো। মেঘের গর্জনের মাঝে মাঝে ঘরটা কেঁপে কেঁপে উঠছিল। জাকির দাদু বেশ ক্লান্ত ছিলেন, কিন্তু তার চোখে এক বিজয়ের দীপ্তি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে গল্পের শেষ দিকটা শুরু করলেন। শোনো দাদু ভাই, এইখানেই কিন্তু গল্পের শেষ এন্ডিংয়ে আমরা কিন্তু গল্পের শেষের দিকে চলে এসেছি। তার আগে তোমায় বলিনি, একটু পানি দাও, আমার খুব তৃষ্ণা পেয়েছে। অনেকক্ষণ একটানা গল্প বলার পর কেমন যেন গলাটা শুকিয়ে আসছে। আমি এক গ্লাস পানি ঢেলে দিলাম সামনে থাকা সেই বোতল থেকে। জাকির দাদা পানিটা গিললেন এবং এরপর সচরাচর তিনি যেভাবে হুক্কায় টান দেন ঠিক সেভাবেই হুক্কায় টান দিয়ে বলতে শুরু করলেন, শোনো দাদু ভাই, জাফলং এর তামাবিল সীমান্তের সেই রাতটা কিন্তু আমি জীবনও ভুলবো না। ওটা কোনো সাধারণ রাত ছিল না, ওটা ছিল দুনিয়ার বুকে এক টুকরো কিয়ামতের মহারা। আমরা যখন ইসমাইল জিন আর মুমিন জিনদের সাথে সে বিশাল বাহিনী নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছালাম,
তখন নিচের উপত্যকায় যা দেখলাম না, তা দেখে আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল। তাওয়াবের সীমান্তে 0 পয়েন্টের কাছে, যেখানে পাহাড় আর মেঘ মিশেছে, সেখানে বসে আছে এক বিশাল অন্ধকার সিংহাসন, আর সেই সিংহাসনে বসে আছে আজাজিল। তার রূপ বর্ণনা করার ভাষা মানুষের অভিধানে নেই। সে যেন অন্ধকারে তৈরি এক পাহাড়। তার চোখ দুটো রক্ত বর্ণ সাগরের মতো, আর তার মাথা থেকে দুটো বিশাল শিং আকাশের দিকে উঠে গেছে। তার নিঃশ্বাসের সাথে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, আর তার চারপাশে ঘিরে আছে লাখো লাখো পিশাচ, দানব আর উনি মোল্লার মতো হাজারো শয়তানি পূজারী তান্ত্রিকের আত্মা। ইসমাইল জিন আমার পাশে দাঁড়িয়েছিলেন। তার বিশাল আগুনের শরীরটা থরথর করে কাঁপছিল, তবে ভয় নয়, প্রচন্ড উত্তেজনায়। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, জাকির, ওই দেখো আজাজিল অহংকারের মূর্ত প্রতীক। ও নিজেকে এখন খোদার সামনে বসাতে চাইছে। ও এখন নিজেকে খোদার আসনে বসাতে চাইছে। আজ যদি আমরা ওকে না থামাই, কাল সকালে সূর্য উঠবে না। আমি আমার কাপড় বরানো সে আয়নায় হক বা সত্যের আয়না বুকের সাথে চেপে ধরলাম। এটাই আমার একমাত্র অস্ত্র। ইসমাইল জিন যুদ্ধের শাঁখ বাজালেন। সেই শব্দে পাহাড়ের পাথরগুলো নড়ে উঠল। সাথে সাথে আমাদের পক্ষে হাজারো জিন, মমিন জিন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজাজিল বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক মহাপ্রলয়। আকাশ থেকে আগুনের বৃষ্টি নামতে শুরু করলো। পিশাচ আর জিনদের চিৎকার ভারী হয়ে গেল পুরো পরিবেশটা। সাধারণ মানুষের চোখে হয়তোবা মনে হচ্ছিল সেখানে প্রচন্ড ঝড় হচ্ছে, কিন্তু আমি দেখলাম এক বিভীষিকাময় যুদ্ধ। আজাজিল তার সিংহাসন থেকে নড়ল না। সে তার হাতের আঙ্গুল ইশারা করলো। সাথে সাথে বাটি ফুরে বের হলো হাজার হাজার কঙ্কাল সেনা। এরা জাদুকরী শক্তিতে বলিয়ান। ইসমাইল জিন এবার তার নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি একে হুঙ্কার দিয়ে সোজা আজাজিলের দিকে ধেয়ে গেলেন। ইসমাইল জিন এখন তার সর্বোচ্চ শক্তিতে রূপ নিয়েছে। তার শরীর থেকে রীতিমতো নীল আগুনের লাভা বের হচ্ছে। আজাজিল তার চিল্লের হাসি হাসলো আর বলল, তুচ্ছ আগুনের পতঙ্গ, তুই এসেছিস আমাকে মারতে। জাজিল তার মুখ থেকে একটা দলা কালো অন্ধকার ছুঁড়ে সে ইসমাইলের দিকে নিল। ইসমাইল তার আগুনের তালোয়ার দিয়ে সেটা আটকালেন, কিন্তু জাজিল শক্তি এতটাই বেশি ছিল যে ইসমাইল ছিটকে গিয়ে সেই পাহাড়ের গায়ে আছড়ে পড়লেন। পাহাড়ের একাংশ রীতিমতো ধসে পড়ল। আমি চিৎকার করলাম, ইসমাইল ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালেন। তার শরীর থেকে রক্ত নির্যাস হচ্ছে। তিনি আমাকে ইশারা করলেন, এগিয়ে যাও জাকির, আমি ওকে ব্যস্ত রাখছি। বেলাল এবং কাশেম আমাকে পাহারা দেওয়ার জন্য সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে চলে গেল। চারদিকে তালোয়ারের ঝনঝনানি, আগুনের গোলা আর আর্তনাদ। একটা পিশাচ আমার দিকে তেড়ে এলো। বেলাল এক কোপে তার মাথাটা নামিয়ে দিল। আমরা জাজিলের সিংহাসনের কাছাকাছি গিয়ে পৌঁছালাম। জাজিল তখন ইসমাইলের সাথে লড়াই করছে। ইসমাইল জিন তার জীবনের সবটুকু শক্তি দিয়ে আজাজিলকে আঘাত করছেন, কিন্তু আজাজিলের গায়ে কোনো আচরও পড়ছে না। উল্টো আজাজিল ইসমাইলের গলা এক হাতে রীতিমতো চেপে শূন্য তুলে ফেলল। আজাজিল গর্জন করে বলল, দেখ জাকির, তোর রক্ষাকর্তার কি হাল করি। আগুনের শিখা চাবি জিভিয়ে দেব চিরতরে। ইসমাইল ছটফট ছটফট করতে লাগলো। তার গায়ের আগুনগুলো নিভে আসছে। জাজিল তার হাত অন্য হাত দিয়ে রীতিমতো ইসমাইলের বুক ছিঁড়ে ফেলার উদ্যত হলো। আমি আর দেরি করলাম না। আমি দৌড়ে গিয়ে সিংহাসনের দিকে নিচে আমার হাতে সে আয়নাটা। আমি চিৎকার করে বললাম, জাজিল থাম! তোর প্রতিদ্বন্দ্বী ইসমাইল নয়, তোর প্রতিদ্বন্দ্বী আমি, এই মাটির মানুষ। জাজিল ইসমাইলকে একপাশে ছুঁড়ে দিল। সে নিচু হয়ে আমার দিকে তাকালো, আর সে বিশাল মুখের সামনে আমি যেন একটা ধুলিখানা। জাজিল হাসলো। সে হাসিতে আমার কান ফেটে যাওয়ার উপক্রম হলো। তুই আমাকে থামাবি? তোর হাতে ওটা কি, কোনো খেলনা? আমি আমার গলার স্বর শক্ত করলাম। আমার ইমানের শক্তি দিয়ে তখন আমার শিরায় শিরায় বইছে। আমি বললাম, তুই নিজেকে অনেক সুন্দর আর শক্তিশালী ভাবিস, তাই না? তুই ভাবিস তুই খোদার চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু তুই জানিস তোর আসল চেহারা কেমন? তুই কি জানিস তোর পাপ তোকে কতটা কুৎসিত বানিয়েছে? জাজিল রীতিমতো রেগে মেগে গেল আর বলল, আমার রূপের তুলনা নেই। আমি আগুনের তরি, আমি এখন অন্ধকারের রাজা। আমি বললাম, তবে দেখ, সাহস থাকলে আয়নায় নিজের রূপ দেখ। আমি এক ঝটকায় আয়নার উপরে কাপড়টা সরিয়ে ফেললাম। আয়নায় হক জ্বলে উঠলো হাজার সূর্যের আলোয়। সে আলো সোজা গিয়ে পড়লো আজাজিলের চোখে। আজাজিল প্রথমে অবজ্ঞা করে তাকালো, কিন্তু আয়নার দিকে তাকানোর সাথে সাথে হাসি বিলিয়ে যেতে লাগলো, আর তার চোখ দুটো রীতিমতো বড় বড় হয়ে গেল। সে কি দেখলো? সে দেখলো হাজার বছরের পাপ। সে দেখলো কোনো রাজা নয়, সে এক গলিত পচা দুর্গন্ধ মৃতদেহ। তার অহংকার, তার মিথ্যা, তার আভিজাত্য সব খসে খসে সেখানে ফুটে উঠলো এক ঘৃণ্য কীট। সত্যের মুখোমুখি
মুখোমুখি হওয়া মিথ্যার জন্য সবচাইতে বড় শাস্তি। আজাজিল চিৎকার করে উঠল, না না, এটা আমি নই, ওটা সরা সরা। সে হাত দিয়ে নিজের চোখ কচলাতে লাগলো, কিন্তু সত্যের আলো তার হাত ভেদ করে ভেতরে ঢুকে গেল। আমি দেখলাম জাজিলের কালো শরীরটা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, তার চামড়া ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আব্দুর রহমান ঠিকই বলেছিলেন, নিজের পাপের ভার সে সহ্য করতে পারবে না। জাজিল আকাশ কাঁপিয়ে শেষবারের মতো চিৎকার করলো, আমি ফিরবো, আবারও ফিরবো আমি। তারপর এক বিকট বিস্ফোরণ হলো। আজাজিলের বিশাল দেহটা ধূলিকণায় পরিণত হলো, বাতাসের সাথে মিশে গেল। তার ধ্বংসের সাথে তার তৈরি পিশাচ বাহিনীও হাওয়ার সাথে মিলিয়ে গেল। কঙ্কালগুলো মাটিতে লুটিয়ে পড়লো। যুদ্ধের ময়দানের মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আমি আয়নাটা আবারও ঢেকে ফেললাম। আমার হাত থরথর থরথর করে কাঁপছে, শরীর চলছে না। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। বেলাল আর কাশেম দৌড়ে এলো আমার কাছে। হুজুর, আপনি পেরেছেন, শয়তানটা শেষ। কিন্তু আমার নজর তখন অন্যদিকে। ইসমাইল জিন। আমি টলতে টলতে ইসমাইলের কাছে গেলাম। তিনি পাহাড়ের পাদদেশে পড়ে আছেন। তার শরীরে সে তেজদীপ্ত আগুন এখন নিভো নিভো, তার আকার ছোট হয়ে এসেছে। আমি ইসমাইলের মাথাটা আমার কোলে তুলে নিলাম। ইসমাইল, চোখ খুলুন, চোখ খুলুন। ইসমাইল জিন কষ্ট করে চোখ খুললেন। তার চোখের কোঠরে রীতিমতো এক চিলতে হাসি। জাকির, তুমি পেরেছ। আমি জানতাম মানুষের ইমানের কাছে শয়তানের অহংকার টিকবে না। আমি কাঁদছিলাম আর বললাম, আপনার জন্য তো হয়েছে, আপনি উঠুন ইসমাইল, আমাদের বাড়ি যেতে হবে। ইসমাইল বলল, আমরা বাড়ি যাব, তবে আমাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে, আর আমার কিছুদিন ঘুমোতে হবে। আমাকে সুন্দরবনে নিয়ে যাও আব্দুর রহমানের কাছে, ওখানে ডাল পুকুরে আমি আবারও শক্তি পাবো। এই বলে ইসমাইল জিন জ্ঞান হারালেন। তার শরীরটা এখন আর আগুনের নয়। এই প্রথম আমার প্রিয় জিন, আমার সবচাইতে প্রতাপশালী জিনকে আমি এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলাম। এটা কিভাবে সম্ভব আমি জানি না ফিরোজ। আমার এখনো সেই দৃশ্য ভাবলে চোখ দিয়ে পানি ভেসে আসে। যুদ্ধ শেষ, সূর্য উঠেছে, পুরো আকাশ রীতিমতো লাল আভা দেখা যাচ্ছে। এই সূর্যটা অন্যদিকের চেয়ে অনেক বেশি পবিত্র মনে হলো আমার কাছে। আমরা ইসমাইল জিনকে নিয়ে সুন্দরবনে ফিরে গেলাম। আব্দুর রহমান আমাদের অপেক্ষায় ছিলেন। তিনি ইসমাইলকে সেই লাল পুকুরের পানিতে ডুবিয়ে রাখলেন আর বললেন, তুই চিন্তা করিস না, সময় মতো তোর কাছে আবারও ফিরে আসবে। এখন বিশ্রাম নিচ্ছে। ওর সেই পুরনো আকারহীন শক্তি নতুন ভাবে ফিরে পাওয়ার জন্য। তোরা ফিরে যা গ্রামে, আমি ওকে দেখছি। আমি আর বেলাল গ্রামে ফিরে এলাম। গ্রামবাসী জানলো না রাতে তাদের মাথার উপর দিয়ে কত বড় বিপদ হয়ে গেছে। তারা জানলো না এক কবিরাজ তার জিন বন্ধুরা মিলে কিভাবে তাদের জীবন বাঁচিয়েছে। গল্প বলতে বলতে জাকির হুজুর থামলেন। জানালা দিয়ে সকালের আলো ঘরে ঢুকছে, পাখি কিচির মিচির শোনা যাচ্ছে। দাদু ভাই, সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। সত্যি কথা বলতে, সেই ঘটনার কথা মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ইসমাইল জিন এখনো আমার সাথে আছে। ইসমাইল জিনের সাথে আমার অনেক সময় অনেক কথা হয়, কিন্তু ওই দিনের কথা কখনো ভুলি না। আর ওই আয়নাটা, ওটা আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে মানুষের ছাদ দূরের কথা, জিনরাও যেতে পারবে না, কারণ ওটা সত্যের আয়না। ওই আয়নার সামনে দাঁড়ালে মানুষ নিজের সত্যকে দেখতে পায়। তবে আজাজিল আমাকে যাওয়ার আগে বলে গিয়েছিল, জাকির, আমার কোনো মৃত্যু নেই, আমি আবারও আসবো, হয়তো অনেক বছর পর। সেদিন আর ফিরব না। এই বলে সে গায়েব হয়ে গেছিল। শয়তানরা কখনো বলে না রে দাদু ভাই, সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে। আর শয়তানে তো বিনাশ নেই, তো জানিস। ইবলিসের যেমন মরণ নেই, কিয়ামতের আগ পর্যন্ত সে বেঁচে থাকবে, ঠিক তেমনই তার বংশধররাও একেবারে কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকবে। আজাজিল মরে যায়নি, সে শুধু পালিয়ে গিয়েছিল। ভয়াবহতা তাণ্ডব লীলা দেখে সে পালিয়ে গিয়েছিল। হয়তোবা কোনো এক রাতে আবারও ফিরে আসবে, জানি না সেই সময়টা কবে। শুধু তোকে বলবো, ইমানের শক্তি রাখবি, বুঝলি? কারণ শেষ যুদ্ধটা তালোয়ারের হবে না, ইমানের হবে।
আমি কিন্তু ইমানের জোরেই কিন্তু সেই আজাজিলকে পরাহত করতে পেরেছিলাম। জাকির হুজুর উঠে দাঁড়ালেন, লাঠি হাতে নিয়ে বারান্দার দিকে পা বাড়ালেন। আমি এক মনে তাকিয়ে রইলাম দাদার চলে যাওয়ার পথের দিকে। আমার মনে হলো দাদার ছায়ার পাশে যেন আর একটা বিশাল দীর্ঘাকার ছায়া হাঁটছে, যেন এক অদৃশ্য পাহারাদার। অথবা সেটাই আর অন্য কেউ নয়, ইসমাইল জিনের ছায়া।